হ্যালো দেয়ার জাফি হিয়ার। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার সিরিজের। এটা হয়তো লাস্ট ভিডিও আর এরপরে আরেকটা হবে। আমি চাইবো কানেক্ট করার জন্য ইন্টার্ন টু পিএইচডি। হ্যাঁ, অবশ্যই আরেকটা ভিডিও হবে। আমার এর আগের ভিডিওতে যা ছিল আমি চেষ্টা করেছি সবকিছু এই সাইডে কভার করার জন্য। আশা করি কভার করেছি। আর যদি কোয়েশ্চেন থাকে অবশ্যই কোয়েশ্চেন করবেন গ্রুপে। এরপরে হচ্ছে এই সাইডটা কভার করার কথা ছিল, বাট আমি এখন কভার করছি না, কারণ হচ্ছে আমি নতুন একটা চ্যানেল খুলে নিয়েছি আপনাদের জন্য। তো চ্যানেল কত কেন নতুন খুলেছি, যখন আপনারা কাজ করবেন অবশ্যই আপনাদের নতুন চ্যানেল থাকবে। দ্যাটস ওয়াই আমি নতুন চ্যানেল দিয়ে করছি। এবং আগের ভিডিওতে কেন করিনি, আগের ভিডিওটা ছিল অ্যানালাইটিক্স বেসড। ওকে, অ্যানালাইটিক্স শো করে করে আপনাদের দেখানো দরকার ছিল, সো ওইভাবে দেখিয়েছি। এখন আমরা আমাদের পারপাস চেঞ্জ হয়েছে, সো আমরা এইভাবে দেখাচ্ছি। এবং আমার চাইলে আমি এখানে একটা ভিডিও আমি ইম্পোর্ট করে নিতেও পারি, তখন আপনাদেরকে ওই ভিডিও দিয়ে অন্যান্য কাজ দেখাবো। তো ফার্স্ট অফ অল আমি এখানে কিভাবে ফ্রিতে চ্যানেল করেছি একদম সহজ। যদি কারো কোয়েশ্চেন থাকে আপনারা যা করবেন, এখানে আসবেন। আসার পরে এখানে অ্যাকাউন্টে youtube.com/account youtube.com/account দেওয়ার পরে আপনি এই পেজে চলে আসবেন। এখানে আপনাকে কিছু এখানে অ্যাডভান্স একটা ইয়ে দেখাচ্ছে। এই অ্যাডভান্সটা হচ্ছে চ্যানেলটাকে ডিলিট করার জন্য, এবং বিভিন্ন ধরনের ইনফরমেশন থাকবে। অথবা এখানে ক্লিক না করে আপনি যদি এখানে স্ল্যাশ দিয়ে আন্ডারস্কোর দিয়ে ফিচার অ্যাডভান্স দেন, তাহলেও আপনাকে ওই ওই পেজে নিয়ে যাবে। বাট আমি ওই পেজে যাচ্ছি না, কারণ আমার সিকিউরড কিছু ইনফরমেশন এখানে শো করবে। যদিও চ্যানেলটা আমি ডিলিট করে দিব, তবু আমি জাস্ট আমার সিকিউরিটির জন্য আমি এভাবে রাখছি। ওকে, অ্যাড ও রিমুভ ম্যানেজার। অ্যাড ও রিমুভ ম্যানেজার ক্লিক করার পরে আমাকে যদি এখানে শো করে যে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে অ্যাড ম্যানেজার দিবেন। দেওয়ার পরে যে কেউ যদি এখানে থাকে, ধরুন গুগল প্লাসের মধ্যে, তার আইডিটা লিখে দিলে হবে। আর যদি তা না হয়, তাহলে আপনি যেটা করবেন, ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেস দেওয়ার সাথে সাথেই এটা আসলে তার ওখানে একটা ইনভাইটেশন চলে যাবে। সে অ্যাকসেপ্ট করার সাথে সাথেই এই যে এখানে দিলাম এবং আমি ইনভাইট করলাম, তার ইমেইলে ইনভাইটেশন চলে গেল টিস্প্রিং বিডিতে। হ্যাঁ, আমাদের টিস্প্রিং এর এটা একটা ইয়ে, ওয়েল, চলে গেল। সে অ্যাকসেপ্ট করার সাথে সাথে সে যেটা পারবে, এই চ্যানেলটাকে সে, আমিও যেভাবে এটাকে পরিচালনা করতে পারবো, আপলোড ডিলিট এন্ড এভরিথিং, তারও এই ধরনের ক্ষমতা বল থাকবে। এটা হচ্ছে ইনভাইটেড ম্যানেজার। ওকে, আমরা চলে গেলাম ব্যাকে। তো দুইটা কাজ দেখিয়ে দিলাম। এটা দিয়ে হচ্ছে চ্যানেল ডিলিট করবেন, এটা দিয়ে আপনার ম্যানেজার অ্যাড করবেন। আপনি অ্যাজ মেনি অ্যাজ 50 ম্যানেজার আপনি অ্যাড করতে পারবেন। অনেক বড় বড় যারা অ্যাকাউন্ট, আই মিন ব্র্যান্ডের যে ইয়েগুলো আছে, চ্যানেলগুলো আছে, একটা ম্যানেজার চালায় না। সো এখানে ম্যানেজার কিভাবে অ্যাড করা হয় আপনাকে দেখিয়ে দিলাম। আপনি যদি আমার এই টিউটোরিয়ালের পরে ইন্টার্ন টু পিএইচডির পরে যদি আপনি চান এটার উপর বেসড করে আপনি বিট করে যদি ফ্রিল্যান্সিং করতে যান, এই সেক্টরে যে দেখবেন কোনো কম্পিটিশনই নাই, লাইক সিও, ওয়েব ডেভেলপমেন্ট সবাই ঝাঁপিয়ে পড়ছে, বাট এই সেক্টরে দেখবেন কোনো কম্পিটিশন নাই। অনেক কাজ পাবেন, হিউজ কাজ পাবেন, যদি আপনি ভালো করে অ্যাপ্লাই করতে পারেন, আপনার প্রিভিয়াস অ্যাক্টিভিটিস যদি দেখাতে পারেন, এবং আপনি এইসব সম্পূর্ণ ড্যাশবোর্ডটা আপনি জানেন। এটা আসলে আপনি খুব কম সংখ্যক লোক খুঁজে পাবেন। তো যাদের প্রয়োজন হয় তারা এটাকে সার্চ করে, ইন্টারনেট থেকে সার্চ করে বিভিন্ন বিষয় জেনে জেনে কাজ করে। বাট আমি আপনাদেরকে একদম হ্যান্ডফুল অফ পুরো লং ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ইন্টার্ন টু পিএইচডি। ওয়েল, আরেকটা কথা বলছি, ব্র্যাক করছি না, জাস্ট বলছি, ওয়ার্ল্ডে ইউটিউবের অনেক 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 কোর্সেস আছে। অনেক অনেক বুলি বুলি ছোটে এটাকে, কোর্সটাকে সেল করার আগে, বাট ভিতরে গিয়ে এরকম কোনো ডিটেলস কিছুই দেখায় না। ওকে, তো আমরা চেষ্টা করছি এগুলোকে শো করার জন্য। এরপরে যেটা করব, এই সিরিজটা শেষ হওয়ার পরে আপনি ইউটিউবে কিভাবে ভিডিও ইউজ করে, আপনার ভিডিও এবং অন্য ভিডিও ইউজ করে সিপিএ মার্কেটিংটা করবেন, কিভাবে কিছু ট্রিক আমি দেখিয়ে দিচ্ছি, যে কিভাবে আপনি ট্রাফিক জেনারেট করে লিডগুলো নিয়ে নেবেন সিপি এর জন্য, সেটা দেখিয়ে দেবো। কারণ মিলিয়ন কালার রেইনবো কোর্সটা হচ্ছে ইউটিউব বেসড, ইউটিউব গ্রুপ থেকে অনুপ্রাণিত, এবং স্প্যামারদের ঠেকানোর জন্য একটি মহৎ উদ্দেশ্য। এভরিওয়ান আপনারা পে করেছেন 1000 করে, এবং টাকাটা যাবে ভালো কোনো উদ্দেশ্যে। ওয়েল, আমাদের যেই টাকা অলরেডি উঠেছে, এটাতে কিন্তু আসলে আমরা ক্যান্সার ফাইট করতে পারবো না, যেটা আমাদের আসল উদ্দেশ্য ছিল। কিন্তু আমরা অবশ্যই বেটার কিছু করব। অবশ্যই আইডিয়া নেভার ডাইজ। আইডিয়া কিন্তু অলওয়েজ আসবে। ঠিক আছে, আমি একদিন মরে যাবো, বাট আইডিয়া আসতে থাকবে অন্য কারোর মাথায়। সো নো চিন্তা, আমরা কাজে চলে যাই। অন্য আলোচনায় চলে গেছি, সরি। ওকে, এখানে অ্যাড রিমুভ হলো। ভিউ এডিশনাল ফিচার্স হচ্ছে, এটা আপনারা অলরেডি অন্যভাবে দেখেছেন, সো আমি এটা দেখাচ্ছি না। আই মিন সাইডে যে ভিডিওটা দেখিয়েছিলাম এটা সেখানে নিয়ে যাবে। ওয়েল, এখানে হচ্ছে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার সাথে সাথে আমার অন্যান্য ক্লায়েন্টের এন্ড এভরিওয়ানস চ্যানেলগুলো আসবে। সো সেফটির জন্য আমি ক্লিক করলাম না। এখানে ক্লিক করার পরে লেফটের এই জায়গাটার মধ্যে একটা প্লাস বাটন আসবে, আপনি দেখলেই চিনবেন। আই মিন আপনি যদি ফেসবুক ব্যবহার করতে পারেন তাহলে এই কাজটাও পারবেন। তো আপনি ওখানে ক্লিক করার পরে আপনি নতুন চ্যানেল করলেন এবং ক্যাটাগরি দিয়ে ওকে দিয়ে বের হয়ে চলে আসলেন। আপনার অ্যাকাউন্ট
আপনার চ্যানেল ক্রিয়েট করা শেষ। এটা ব্ল্যাঙ্ক থাকবে, এটা ব্ল্যাঙ্ক থাকবে। ওকে, এটা ব্ল্যাঙ্ক থাকলে যা করবেন এখানে এডিট অন গুগল, এখানে ক্লিক করার পরে জাস্ট এডিট অন গুগলে ক্লিক করার পরে আপনাকে এখানে নিয়ে যাবে। আমরা কি করব, একটা ছবি আপলোড করব। আম, আমার এটা করলাম। আমার এটা ছবিটা করলাম, আপনারা সবাই চেনেন, এটা একদম ব্র্যান্ডেড একটা পিকচার হয়ে গেছে। Well, কারণ এর আগে আমার পিকচার ছিল না ফেসবুকে, এটা ফার্স্ট পিকচার বলতে পারেন। আর এখানে দিচ্ছেন হলো ধরেন পোস্ট এনিথিং, কারণ আমি তো এটা এসইও করছি না, সো আমি যা ইচ্ছা তা দিচ্ছি। বা এসইওর ক্ষেত্রে এখানে কিওয়ার্ড দিবেন, মনে রাখবেন। ওকে, কিওয়ার্ড দিবেন অ্যাবাউট, এটা কিছু দিয়ে জাস্ট পাবলিক করে ছেড়ে দিলাম। ওয়েল, যখন এটা চেঞ্জ হয়ে যাবে এখানে নতুন ইয়ে শো করবে, your post was not shared, please try again. Why? কারণ এটা বোধহয় ট্যাগ নেয়নি, দ্যাটস ওয়াই। ওকে, ওয়েল আবার ওকে, শেয়ার শেয়ার হয়ে যাওয়ার পরে আমরা রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পরে যেটা হবে এখানে শো করছে। ওয়েল, আমি আশা করি এখানেও শো করবে। শো কর করছে না, বাট ইট উইল টেক টাইম, এটা হয়ে যাবে। টাইম এটা আপডেট হয়ে যাবে। আমরা অন্য আপডেট করতে থাকি। চ্যানেল আর্টের ব্যাপারে আসি। এখানে নতুন চ্যানেল আর্ট এর জন্য এখানে একটা বার থাকবে, বারে ক্লিক করতে হবে। আচ্ছা, আমার কেন আগে থেকে এগুলো করা আছে, এই কাজটা কেন আমি একটু আগে একটা ভিডিও করতে গিয়ে আম, আমি ওটাকে ক্যান্সেল করে দিয়েছি। কিছু আনইউজুয়াল ফ্যাক্টস ছিল, এর জন্য আমি বন্ধ করে দিয়েছি। ওয়েল, এখন চ্যানেলে যাব, এডিট চ্যানেল। সো এখানে আপনাকে বলবে পিসি থেকে আপলোড করার জন্য। আপনার যদি আলাদা অপশন না থাকে, পিসিতে যদি আপনার এডিট করা না থাকে, তাহলে আপনি এখানে গ্যালারিতে দিবেন। ওরা কিছু পিকচার আপনাকে অফার করে। তো আমরা কি করব, এখান থেকে যে কোনো একটা পিকচার লাইক এটা নিলাম। অ্যান্ড এখানে শো করছে ডেস্কটপে এটা এতটুকু শো করবে, টিভিতে পুরোটা শো করবে, আই মিন পুরো পিকচারটা শো করবে, অ্যান্ড মোবাইলে এতটুকু। তো আমরা চাইলে অ্যাডজাস্টও করতে পারবো, ছোট বড় এভাবে। এই সাইডটা নিব বা এই সাইডটা নিব, আমি দেখাতে পারি যে আমি নৌকাটা চাচ্ছি না, আমি উপরে নিয়ে গেলাম। সো এটাও করতে পারি, জাস্ট আমি নৌকাটা চাচ্ছি না, জাস্ট এই সিনারিটা যাচ্ছে, আমি সিলেক্ট করে দিলাম এন্ড এটা এখানে। অ্যান্ড এটা শো করবে এখানে। বুম, শেষ। সো ইজি, একদম ইজি। তো এখানে এটা আসবে, নো চিন্তা, আমাদের কোনো ভিডিও নেই। দেখি এই চ্যানেলটাকে আরো ভালো করার জন্য আমরা কি কি করতে পারি। হ্যাঁ, এডিট এখানে লিঙ্কগুলো নিয়ে কথা বলে ফেলি। এডিট লিঙ্ক, আমি একটা ইয়েতে আমার চ্যানেলটা খুলে রাখি। ওয়েল, এখানে খেয়াল করবেন অনেকের অনেকের এখানে লিঙ্কস থাকে, তাই না? এই লিঙ্কস গুলো থাকার কারণে, আচ্ছা, যেহেতু ভিডিওটা আমার প্ল্যান্ড না, তাই উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। বাট উল্টাপাল্টা হওয়া অনেক ভালো, কিছু কিছু ক্ষেত্রে উল্টাপাল্টা হওয়া ভালো। ওয়েল, আমি আপনাদেরকে বলছি 2560 থেকে 1440, এটা হচ্ছে একটা রেশিও। এটা হচ্ছে রেজুলেশন ওয়ালপেপার বলতে পারি। যদি আমি চাই, তাহলে এটা হচ্ছে সেই রেশিও যেটা হচ্ছে এই পিকচারটার মূল পিকচারটা যেটা টিভিতে শো করতো, ওইটার একটা রেশিও। আমি আরো ক্লিয়ার করে দিচ্ছি। ইউটিউব চ্যানেল আর্ট সাইজ, ওকে, এটা শো করছে যে এত, আমি যেটা বললাম এত এত। বাট আমি চাচ্ছি ইউটিউব কি সাজেস্ট করে। আরো একটা যেটা হচ্ছে মার্কেটাররা আর চ্যানেল ওনাররা এটা বেশি ইউজ করে, সেটা হচ্ছে 1192 থেকে 2120। বাট আমরা বেসিক যেটা 2560 থেকে 1440 ব্যবহার করব। ওকে, এক্সকিউজ মি। তো এখানে রেড জোন এন্ড এভরিথিং দেখানো আছে। ট্যাবলেটের জন্য এতটুকু শো করবে, এন্ড আমাদের সেফ এরিয়া এতটুকু। ওয়েল, মাথা যদি না ঢুকে আমি ভালো একটা পিকচারে চলে যাচ্ছি। তো এই পিকচারটা ভালো। ওকে, 1400 টিভির জন্য 2560 এন্ড 1440। তারপর ডেস্কটপে এটা পুরোটা শো করবে, কম বেশি শো করতে পারে বেসড অন দ্য সাইজ অফ ইওর মনিটর। এন্ড এখানে ট্যাবলেটের জন্য এতটুকু শো করবে। ওকে, এন্ড সেফ এরিয়া কতটুকু, সেফ এরিয়াতে এতটুকু, এতটুকু যা থাকবে এটাই আমাকে শো করবে। আর এটা হচ্ছে আইকন রেঞ্জ, এখানে যে আমার প্রোফাইল পিকচার থাকে, এই পিকচারটা এখানে 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 আসতে পারে আমার আহ, আমার স্ক্রিনের উপর নির্ভর করে। কিভাবে একটু দেখাই, আমি ছোট বড় করি। হ্যাঁ, তো এটা সাইজও চেঞ্জ হতে থাকে। স্ক্রিন যদি আমি চেঞ্জ করি, সেক্ষেত্রেও আমার সাইজের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, ওয়েল, এটা আমাদের মাথা ব্যথা না। আমরা এমন করলে এমন, এমন করলে এমন। সো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ডিভাইসের উপর ডিপেন্ড করে আসলে, এটা কিছু না, ছোট বড় কিছু না, জাস্ট দেখালাম। ওয়েল,
আর এটা হচ্ছে সেফ, এখানে আমরা যে কোনো কিছু শো করতে পারবো। তো আমরা যখন এটাকে ডিজাইন করব একদম মিডলে সিম্পল কিছু ইনফরমেশন দিয়ে দেবো, হইচই কিছু না, গদবাধা কিছু না, জাস্ট সিম্পল কিছু দিয়ে দেবো, তারপর জাস্ট আমরা আপলোড করে দেবো, এর বেশি কিছু না। আর এখানে হচ্ছে লিঙ্ক এরিয়া, যে লিঙ্কটা একটু আগে আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম, ওটাতে আমি আবার ফেরত আসছি, এই যে এইটা। বাট আমি আমি চ্যানেল আর্টের বিষয়টাকে শেষ করতে চাচ্ছি, প্রোফাইল পিকচার এন্ড চ্যানেল আর্ট। তারপর আমরা চলে আসবো এখানে, তারপর আমরা আস্তে আস্তে নিচে যাব, শেষ করে দিব, সব শেষ করে ছাড়বো। ওকে, তো আমরা এটাকে আর্ট করার জন্য কি নিব? সবাই ফটোশপে এক্সপার্ট না, যদিও ফটোশপের জন্য আমি একটা আপনাদেরকে এমন একটা র ফাইল দিব যেখানে আপনি এগুলো সবগুলো পার্টকে আলাদা করতে পারবেন। এই পার্ট, এই পার্ট, এই পার্ট, সব পার্টকে আলাদা করে করে বসিয়ে দিতে পারবেন একদম ইজিতে। আপনি যদি ফটোশপের একদম বেসিকও জানা থাকে তাহলে আপনি এটাকে এডিট করতে পারবেন আপনার ইচ্ছা মতো। আর যারা আমার মতো একদম ডিজাইনিং এ একদম, আই মিন নুবের চেয়েও ছোট, আই মিন সাক, আই সাক ইন ডিজাইন, তো তারা কি করবেন, তারা কি করবেন, ওয়েল তারা কি করবেন আমি দেখাচ্ছি। তারা এখানে চলে আসবেন canva.com, অ্যাকাউন্ট না থাকলে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। খুলে নেওয়ার পরে আমরা যেটা করব, এখানে বিভিন্ন ডাইমেনশন দেওয়া আছে, 1024 সামথিং পোস্টার, অ্যান্ড ফেসবুকের পোস্টের জন্য কত 940 থেকে, সো এভরিথিং, মানে কোনো আইডিয়ার বাইরে, আই মিন আপনি আমি যা আইডিয়া করে রেখেছি এর চেয়ে ভালো ভালো আছে। ওয়েল আমরা কি করব, এখানে ক্লিক করার পরে মোর আসবে, বাট আমরা কি করব, ইউজ কাস্টম ডাইমেনশন। তো আমরা দেখেছিলাম উইডথ কত ছিল, 2500 বেসিক, যেটা 2560, আর এটা হাইট কত ছিল, হাইট কত ছিল 1440, তাই না? পিক্সেল, হ্যাঁ পিক্সেল ছিল, ইঞ্চি মিলিমিটার এরকম ছিল না, পিক্সেলই ছিল। ডিজাইন, তো আমাকে canva.com, আপনার মনে থাকে জানো, canva.com, ওকে, canva.com। তো ক্যানভাতে আমরা চলে আসলাম, এটা হচ্ছে আমার সেই ইয়েটা। তো ক্যানভাতে চলে আসলাম, তো আসার পরে ডিজাইন দেখাচ্ছি। লেআউট, বিভিন্ন লেআউট আছে, এটা হচ্ছে সেই সাইজটা, এই লেআউটে করবো। আসলে আমাদের এই ধরনের কিছু লাগবে না, আমরা এই লেআউটটা নিচ্ছি কারণ আমাদের মাঝখান বিষয়টাকে কভার করতে হবে। ওয়েল, মাঝখানের জায়গাটাকে কভার করতে হবে, যেহেতু সেহেতু আমরা এইভাবে ডিজাইন করতে পারি। আর যদি না চাই একদম ব্ল্যাঙ্কও নিতে পারি লেআউট ছাড়া, তাই না? তো এইভাবে নিয়ে জাস্ট আমি ডিলিট করে দিলে চলবে, একদম ব্ল্যাঙ্ক। হচ্ছে না কেন ব্ল্যাঙ্ক? ওয়েল চলে গেছে, ওকে। ও অ্যাড পেজ, এটা অ্যাড পেজে এইটা আরেকটা পেজ অ্যাড হয়েছে, সরি, এটা একটা, ওকে। তো আমরা যা করব, এখান থেকে টেক্সট যদি চাই টেক্সট দিতে পারবো, আমরা যদি ব্যাকগ্রাউন্ড চাই ব্যাকগ্রাউন্ড দিতে পারবো। তো আমরা মাঝখানটাকে আইডিয়া করে একটা ইয়ে দিয়ে দিব, এগুলো ফ্রি, ফ্রি গুলো শো করবে, এগুলো ফ্রি। আমি একদম এখন আজেরা জাপারে দিয়ে দেবো, কারণ আমি যদি একদম সেরকম মাস্টার পিস অফ ডিজাইন করতে চাই আমি কিন্তু পারবো না, কারণ আমাদের অতটা টাইম নেই। আর আপনি যদি চান যে এটা ব্যাকগ্রাউন্ডে কিছু দিবেন, প্রথমেই তাহলে তাহলে কি করবেন, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে নেবেন অথবা ফ্রিতে কিছু দিয়ে নেবেন। যেমন ধরেন পুরো এটা হইতে পারে, তাই না? পুরো এটা হতে পারে, তাই না? ওয়েল ইয়েলো, এটা ব্লু, তাই না? খুব সুন্দর। হ্যাঁ, আমরা টেক্সটে চলে যাব, তারপর আমরা কি করব, আমাদের লেখা ধরেন, এগুলো আমাদের লোগো ধরুন, জাস্ট আর কিছু না, আমাদের লোগো, হ্যাঁ ধরুন না, সমস্যা কি, একদম ড্র্যাগ এন্ড ড্রপ, একদম ইজি। তো এটা হয়ে গেল। আর এখানে আমরা কি করলাম, ফাঁকা রাখলাম আমাদের প্রোফাইল পিকচারের জন্য। ধরুন আমি মনে মনে একটা প্রোফাইল পিকচারকে এখানে ধরে নিলাম, এটা আমার প্রোফাইল পিকচার, দিবেন না কিন্তু, জাস্ট আমি বললাম মনে মনে ধরে নিলাম। সো এতটুকু করার পরে আমরা যেটা করব, একদম ইজিলি আপনি চাইলে যা ইচ্ছা তা করতে পারবেন। বলেন যে না আমার এগুলো ভালো লাগে না, তাহলে আমি কি করব, অ্যাড এ লিটল বিট অফ টেক্সট। যা করব, ইউনিভার্সিটি অফ ইউনিভার্সিটি অফ ইন্টারনেট মার্কেটিং, আর ওইখানে চ্যানেল লিখেছে মার্কেটার্স। কেন লিখেছি দেখি, এটা দেখাতে পারি কিনা কেন লিখেছি ভুল। ওকে, ক্লিক হিয়ার। আপনি যদি বলেন যে এটা কি লিখলো, ক্লিক হিয়ার, আমি চেঞ্জ করতে চাই, ওয়েল চেঞ্জ করে দেন। কিভাবে চেঞ্জ করব, ধরেন এখানে, সরি, এমসিআর শেষ, চেঞ্জ করতে চাই এখানে। আমরা আপাতত আমাদের গ্রুপের সদস্য কতজন আছে, 250 জায়ান্ট মার্কেটার, ওকে। সো এই তো, তারপর ধরুন আপনাদের পিছনে যারা এত কষ্ট করে গেছে তারা হচ্ছে অ্যাডমিনস, 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 ওকে ফাইন, অ্যাডমিনস রক্স। হ্যাঁ, ওরা এত কষ্ট করেছে, তাদেরকে একটা ক্রেডিট দিলাম, যদিও আমি তাদের জন্য এত কিছু করতে পারছি না।
ওয়েল অ্যাডমিন স্ট্রকস। সো এরকম ভাবে আমাদের হয়ে গেল। উদ্দেশ্য ছিল জাস্ট দেখানো। তো কি করবে, অ্যাজ এন ইমেজ অর পিডিএফ করবে হাই কোয়ালিটি। নো, আমার ইমেজ দরকার, এখানে ডাউনলোড হয়ে যাবে। জাস্ট এটাকে সেভ করছে ডিজাইনটা, তারপর জাস্ট ইটস ইট উইল অটোমেটিক্যালি uploaded. Download is free when you only use free elements of your images. If you use any canvas premium element, হ্যাঁ $1 নিবে আমার কাছ থেকে যদি আমি প্রিমিয়াম কিছু ব্যবহার করি। আই থিঙ্ক আমাদের এর মধ্যে কোনো প্রিমিয়াম আমি কিছু, ডিজাইন ইজ রেডি। হ্যাঁ, প্রিমিয়াম যদি দিতাম আমাকে তাহলে আটকে দিত। তো ক্লিক হিয়ার টু ডাউনলোড অন এভরিথিং এগুলো বলেছে, দরকার নেই। আমার এখানে এটা চলে এসেছে। চলে আসার পরে এই যে আমার এটা রেডি। ওয়েল আপনাদেরকে আপলোড করে দেখাচ্ছি না, কারণ একটু আগে আমি দেখিয়েছি কিভাবে এটাকে আপলোড করতে হয়। এখান থেকে গিয়ে এখানে গিয়ে আপলোড ফটোস, এখান থেকে যেখানে লোকেশন আছে ওখান থেকে আপলোড করে দিবেন। টাইম ওয়েস্ট করার কোনো প্রয়োজন নেই। ওকে ফাইন, এটা গেল, ক্যানভা গেল, এটা গেল, সব গেল। এখানে চলে আসলাম। এখন আমরা যা করেছিলাম এখান থেকে এডিট চ্যানেল আর্ট এন্ড এডিট লিংকসে চলে আসার পরে আমি এখানে চলে এসেছি, রাইট? ওকে, সাবস্ক্রাইবার এন্ড জয়েন আমি কবে জয়েন করেছি তা শো করবে এবং সাবস্ক্রাইবার শো করবে। অ্যাড চ্যানেল ডিসক্রিপশন, আমাদের চ্যানেল ডিসক্রিপশন একটা দিয়ে দিলাম। দিস চ্যানেল ইজ only for what? Only for হচ্ছে testing purpose, right? Testing purpose. There is no guarantee that this will last any longer show. Okay, ওকে, আর কিছু যাচ্ছে না, টাইম চলে যাচ্ছে। ফর বিজনেস ইমেল, আপনি যদি চান বিজনেস কোনো ইমেল দেওয়ার জন্য, তো আমি যা করলাম টিস্প্রিং বিডি বাংলাদেশ অফ বাংলাদেশ লিংকস। ওয়েল ইম্পর্টেন্ট যেটা সেটাতে আসছে, এগুলো ডান। ওকে ডান, চলে গেলাম। এবার আমরা যেহেতু আমাদের বিজনেস ইমেল শো করছে আর বাংলাদেশের কান্ট্রি এভরিথিং এন্ড লিংকসে চলে আসছি, একটার পর একটা লিংকস আমি করছি, অ্যাড করে দেখাচ্ছি। হ্যাঁ, ওভারলেতে 5টা আপনি ওভারলে ফার্স্ট আপনি 5টা করতে পারবেন, 1 2 এভরিথিং কাস্টম লিংকস অন চ্যানেল দেখাচ্ছি। লিংকস টাইটেল কি হতে পারে, লাইক ওয়েল লাইক আস, জাস্ট ফেসবুকের একটা মেসেজ দিয়ে দিলাম। সো আমরা এটা কি করবো, যে ফেসবুকে গিয়ে সরি ফেসবুকে যাব, যাওয়ার পরে ফেসবুকে যাই, যদি গিয়ে যদি আমি আমার প্রোফাইলের লিংকও নিই, অ্যাজ এটা আমাদের ধরেন আমাদের একটা প্রোফাইল, আই মিন পেজ, ধরে নিন এটা একটা পেজ। তো আমি ডান দিয়ে দিব, ডান দেওয়ার পরে এখানে শো করছে ফেসবুকের লোগোটা, রাইট? তাই না? ওয়েল আমরা আরো অ্যাড করব। টুইটারে আমরা কি করি, ফলো করি, ফলো আস, রাইট? আমরা এখানে কি করি, গুগল প্লাসে করি হচ্ছে সার্কেল, ওকে, আর ফলো করতে পারি, ফলো আস। ওয়েল যেহেতু আমরা একটা ব্র্যান্ড, তো আমরা এখানে যা করব, আর এটা হচ্ছে পিন্টারেস্টে পিন আওয়ার বোর্ড। সো এইভাবে প্রত্যেকটা আমরা অ্যাড করতে পারবো। ওকে, সো আমরা এখানে কি করব, যদি টুইটার হয় twitter.com/ বারাক ওবামা একটা আসলো, মাথায় দিয়ে দিলাম। আচ্ছা, বারাকটাকে কেন আমরা করব, ইসলাম ফলোয়ার্স, এটা কোনটা ছিল? ও আচ্ছা আচ্ছা, আমরা তো করে দিচ্ছি ফলোয়ার্স। আমি কি বলেছিলাম, গুগল প্লাসের। তো গুগল প্লাসে করতে হলে আমাদের গুগল প্লাসে যেতে হবে। লাইক আমার চ্যানেলে গেলাম, চ্যানেলে যাওয়ার পরে এখানে ক্লিক করেও কিন্তু আসা যায়, বাট আমি ক্লিক করছি না, আমার অন্যান্য চ্যানেলগুলো শো করবে। শুধু শুধু শো করার দরকার কি, আমি এখানে চলে গেলাম। ও আচ্ছা সরি, এখান থেকে চলে গেলাম। চলে যাওয়ার পরে নো, আমি আসলে চেঞ্জ করব না, আসার জন্য আসা। এটা লিংকটার জন্য কোনটা নিতে হয়, জাস্ট পেজ থাকলে আসলে আমি সরাসরি নিতে পারতাম। ওয়েল আমি যদি এটাও দেই, আই থিংক এটা কোনো প্রবলেম হবে না। আর যদি প্রবলেম, পাবলিক যেটা দেখবে সেটা। ওয়েল ও আচ্ছা, গুগল পেজ আছে আর কি, এই পেজও কিন্তু আমার জন্য মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রাইট? হ্যাঁ, এই পেজটাই হচ্ছে আমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমার বিজনেস পেজ আমার পেজে আছে, মাই বিজনেস এন্ড পেজ, এন্ড এগুলো প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা বিষয়। যারা গুগল প্লাস একদম বুঝেন না তাদের জন্য, আমি খুব রেয়ারলি ব্যবহার করি, আমি মাঝে মাঝে ড্রাইভ করি, বাট সফটওয়্যারের মাধ্যমে সরাসরি কাজ করার
মতো সময় আমার হয়ে ওঠেনি। যেটা ক্লিক করবো সেটাতে এইভাবে নিয়ে যাবে। ওকে, এটা হচ্ছে আমাদের বিজনেস পেজ। ওকে ফাইন, এটার লিঙ্কটা নিব, নেওয়ার পরে কোথায় ছিলাম, এখানে। ওয়েল, আর পিন্টারেস্টের হচ্ছে পিন্টারেস্ট দিলাম। এটা হবে হয়তো এইভাবে নিবে না, সো আমরা http// নিলেই হবে। ওকে, http// teespring.com, teespring.com or teespring.com, teespring.com. ওকে ফাইন, ডান। হ্যাঁ, এখানে teespring.com টা নিচ্ছে না। আচ্ছা, না নেই নাই। Uh, um, what can I do? What can I do? Pinterest. এটা তো দেখায় দিতেই হয়, তাই না? ওয়েল, আমি একটা মাথায় আসলো। সোর্স সোর্স স্ল্যাশ source slash slow slash teespring.com নে নে বাপ। আচ্ছা ওয়েল, এটা নিয়ে দেখি তো এটা দেয়া যায় কিনা। ভুলটা হচ্ছে কোথায়? http ও আচ্ছা, দেইনি তো। নে, ওয়েল, নিয়ে নিয়েছে। ওই পিন বোর্ডে চলে যাবে যেটা লিংক ছিল আমার। আসলে এতক্ষণ ভ্যালিড কোনো লিংক ছিল না, বাট এই কাজগুলো করার পরে কি হয়েছে চলুন আমরা দেখি কি হয়েছে। এখানে খেয়াল খেয়াল করে দেখুন, এখানে যেখানে আমি ক্লিক করব আমাকে ওখানে নিয়ে যাবে। ধরুন এই লিংকগুলো আসলে আমরা যেভাবে বিভিন্ন জায়গা থেকে টোকাইয়ের মতো টোকাই করে নিয়েছি, এগুলো না, এগুলো হচ্ছে এই লিংকগুলো হচ্ছে সেগুলো যেগুলো আপনার এই ব্র্যান্ডের সাথে, আপনার যে চ্যানেল ওই ব্র্যান্ডের সাথে অ্যাসোসিয়েটেড, যেই ফেসবুক পেজ ছিল সেম নামের টুইটার ছিল সেম নামের, গুগল প্লাসের অ্যাকাউন্ট ছিল সেম নামের, পিন্টারেস্টের অ্যাকাউন্ট ছিল সেম নামের, যেগুলো থেকে বিভিন্ন মাধ্যম থেকে আপনার ট্রাফিক আপনি ড্রাইভ করতে পারেন, একটার সাথে একটা ইন্টারকানেক্টেড। যেমন দেখেন, বিভিন্ন ওয়েবসাইটে যাওয়ার পরে বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে আপনার সোশ্যাল মিডিয়ার বাটনস গুলো থাকে, ওই বাটনস গুলোই হচ্ছে সেটা। আপনি এখান থেকে চাইলে সে অন্য কোনো চ্যানেলে চলে না যায়, বা অন্য কোনো ট্রাফিক সোর্সে যদি কারোর মার্কেটের আন্ডারে না চলে যায়, তাই আপনার এখানে এগুলো দেখাচ্ছে। ওয়েল, আমি কোনো মেসেজ লিখি নাই, দ্যাটস ওয়াই মেবি এখানে শো করছে না। ওয়েল, লাইকার্স আর এখানে এগুলো শো করছে না, নট এ বিগ ডিল। দ্য ডিল ইজ, আপনার এখান থেকে তারা আপনার ওই চ্যানেলস গুলোতে আর এভরিথিং ওগুলোতে আপনারা চলে যেতে পারবে, আপনাদের বিভিন্ন পেজে, বিজনেস পেজগুলোতে চলে যেতে পারবে। আই থিঙ্ক আপনারা একদম ক্লিয়ার। সো এটা আরেকটা দ্য কাইন্ড অফ, আপনার এখানে ফ্যান বাড়লো, এখানে আপনার ফলোয়ার বাড়লো, হ্যাঁ এখানে ফলোয়ার বাড়লো, এখানে আপনার পিনার্স বাড়লো, ওইখানেও ফলো করতে হয়, ফলোয়ার বাড়লো পিন্টারেস্টে। তো আপনার আরো আরো অথরিটি বাড়লো। সো এটা ছিল এই আপাতত এই জাস্ট শুরুর ক্ষেত্রে ইয়ে। ওকে, ভিউ অল, এখানে কিছু কিছু বিষয় বলবে, নোটিফিকেশন এন্ড এভরিথিং। ড্যাশবোর্ড, ডিসক্রাইব ইউর চ্যানেল। হ্যাঁ, let viewers know what you're like section and about dashboard. You haven't any video, I know আমার কোনো ভিডিও নাই, বাদ। আমি এখানে চলে এসেছেন, এগুলো করেছি, অ্যাবাউট এর পেজটাও কমপ্লিট করেছি। ওয়েল, এক্সকিউজ মি, আমি দেখি কোনো কিছু খুঁজে পাই কিনা আপনাদের দেখানোর জন্য। না, প্লেলিস্ট লাগবে না, সামথিং। অ্যাড এ ফিচার চ্যানেল। ওকে, ফিচার চ্যানেল হচ্ছে যে এন্টার দ্য চ্যানেল ইউজার নেম আর ইউআরএল। সেটার ব্যাপারটা হচ্ছে যে let me show you, বাংলাদেশ ইউটিউব মার্কেটার্স। আচ্ছা, বাংলাদেশ ইউটিউব মার্কেটার্স 2 months ago। হ্যাঁ, এটা হচ্ছে চ্যানেলের যে ইউআরএলটা, কাস্টম ইউআরএল করা যায়, আমি যদি পসিবল হয় আমি দেখিয়ে দিব। কোথায় ছিল? ওয়েল, এটা থেকে ফিচার চ্যানেল আপনি করতে পারবেন। ফিচার চ্যানেল অ্যাড করে দিলে ফিচার চ্যানেল হয়ে যাবে। ওয়েল, ফিচার চ্যানেল হচ্ছে আপনার চ্যানেল যদি আপনি চান ফিচার্ড হওয়ার জন্য সাইডে, হ্যাঁ, জাস্ট অ্যাড, সরি, featured channel, section title, something, BD marketers, whatever, just দিয়ে দিবেন, done। এই যে এটা, ঠিক আছে, done।
তো আপনার ফিচার চ্যানেল হয়ে গেল বিডি মার্কেটার্স, বাংলাদেশ ইউটিউব মার্কেটার্স। জাস্ট সাবস্ক্রাইব, আপনার ফিচার থাকলো। আপনার যদি 10-12টা চ্যানেল থাকে এবং আপনি যদি চান এর সাথে এই ফিচার থাকুক, এর সাবস্ক্রাইবাররা জানুক এটাও আছে আপনার, তো আপনি এটাকে ফিচার করে দিতে পারেন, নো প্রবলেম। ওকে, ল্যাঙ্গুয়েজ, কি ল্যাঙ্গুয়েজে শো করবে? অনেক ল্যাঙ্গুয়েজ আছে, সো আপনি যা ইচ্ছা তা দিতে পারেন। বেঙ্গলিও আছে, নো প্রবলেম, সব বাংলায় শো করবে, ঠিক আছে না? বাংলায় ইউটিউব ভালোই দেখাচ্ছে। সো আমরা আবার ইংলিশে চলে যাই। আমি ইউএস ইংলিশটাকে প্রেফার করি। আমার এডুকেশন বেসড অন ইউএসএ, টেসল আর ওয়ার্ল্ড ওয়াইড। ওকে, choose your content location. This changes the videos and channels shown to. It won't change the language of the site. এটা কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করবে না, জাস্ট আপনি যাদেরকে টার্গেট করছেন তাদের জন্য, শুধু তাদের কাছে শো করবে। ওয়ার্ল্ড ওয়াইড দেওয়া আছে, আপনি চাইলে, আমরা যেহেতু বেশিরভাগ আমরা চাই হচ্ছে ইউএসএ তে আমাদের ট্রাফিকটা, ইউনাইটেড স্টেটস থেকে আমরা ট্রাফিকটা চাই, তো আমরা এখানে ইউনাইটেড কিংডম, আমরা ফাইনাই ইউএসএ, ইউনাইটেড স্টেটস ওকে খুঁজে পাচ্ছি না, নো প্রবলেম। ইউনাইটেড স্টেটস তো নাই, ইউএসএ। very bad states, very bad America, very bad। ওরা জাস্ট ওদেরকে হাইড করে রাখছে। নাইস 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 নাইস। এরকম যদি হয়, ইউনাইটেড স্টেটস আর আলাদা করে না পেলে কাউকে সিলেক্ট করার কোনো প্রয়োজন নাই। আর যদি আপনি চান শুধু আপনি ইউকে ইয়ে করবেন, তো ইউকে দিয়ে দিলেন, শুধু ইউকে কে আপনি এখানে কান্ট্রি ইউনাইটেড কিংডমকে আপনি সিলেক্ট করতে পারেন। ওকে, আমরা ইউনাইটেড কিংডমে থাকুক আমাদের যেহেতু ইয়েতে। আর restricted mode hides videos that may contain inappropriate content flagged by users and other signals. তো এরকম যদি আপনার থাকে, no filter is 100% accurate but it shouldn't be, okay, your restricted mode settings will apply to this browser only. এই ব্রাউজারে শুধু শো করবে, এবং আপনি যদি রেস্ট্রিক্টেড, আপনি ওয়াচ করতে, আপনি দেখার সময় যদি আজেবাজে কোনো লক এন্ড রেস্ট্রিক্টেড যদি বিভিন্ন কন্টেন্ট থাকে, আপনি চান এগুলো আপনার এখানে শো করবে না, তাহলে আসলে শো করবে না, সেভ করে দিলেই হচ্ছে। এটা হচ্ছে আপনার ইউজার ফ্রেন্ডলি ব্যাপারের জন্য, এটা কোনো অডিয়েন্সের জন্য না, বা আমাদের মার্কেটিং এর কোনো ক্ষেত্রে কোনো হেল্প করবে না। হিস্ট্রি ধরেন আমার এখানে যে কোনো ভিডিও দেখেছি কিনা, আমি কোথায় কোথায় দেখেছি, সার্চ করেছি, এভরিথিং এখানে শো করে। ওয়েল, মোটামুটি এই জায়গারও কাজ আমাদের শেষ। আর প্লেলিস্ট এগুলো আপনারা জানেন। পপুলার চ্যানেল অন ইউটিউব, হ্যাঁ অন করা আছে, আনএবলড, ওকে ফাইন। এখানে আচ্ছা, এটা বাকি আছে। এটি চ্যানেল নেভিগেশন এন্ড চ্যানেল সেটিংস মেবি আপনাদেরকে কভার করেছি আমি, আই এম কভার করিনি। আচ্ছা, আফগানিস্তান, এখানে হচ্ছে বাংলাদেশ, চ্যানেলের কিওয়ার্ড, হ্যাঁ আমার ওই ভিডিওতে আমি শেয়ার করেছি, সো এটা দরকার নেই। ওয়েল, আগের ভিডিওতে এটা কভার হয়ে গিয়েছে সামহাউ। তো এটি চ্যানেল নেভিগেশন, তো আমরা চ্যানেল নেভিগেশন হচ্ছে the browse view lets you customize the display view content if enable, হ্যাঁ, and default tab for all visitors if enable করলাম, আমি দেখাচ্ছি। The browse view, let's, okay fine, feed, you can choose to automatically have your public YouTube activity show up in, হ্যাঁ আপনি যদি চান পাবলিক অ্যাক্টিভিটি যদি শো করে, তাহলে add a video to public playlist করতে পারেন চাইলে। পোস্ট টু মাই অ্যাক্টিভিটি ফিড দরকার নেই, আপনি যদি আপনার ইচ্ছে, এটা একদম আপনার নিজের ইউজের জন্য। ওকে, ডিসপ্লে অটোমেটিক্যালি, ডোন্ট ডিসপ্লে আনটিল অ্যাপ্রুভ, ডিসকাশন, যে ডিসকাশনগুলো থাকে এগুলো যেন ডিসপ্লে না করে অটোমেটিক, ডোন্ট ডিসপ্লে আনটিল অ্যাপ্রুভড, আপনার অ্যাপ্রুভালের জন্য আপনার ওয়েট করবে, তো আপনি চাইলে এভাবে করতে পারেন। ডিসেবল এনেবল সবই করা যায়, সো নট এ বিগ ডিল, করে ফেললাম। এখানে যদি আপনার এখন ভিডিওস থাকতো, এখানে যদি কোনো ভিডিও থাকতো, তাহলে ওই যে অনেকের চ্যানেলে আসার সাথে আপনার সাথে সাথে আপনাকে এখানে একটা ইয়ে করে, কি বলে, একটা ট্রেইলার শো করে, তাহলে ট্রেইলার শো করতো এখন এই চেঞ্জের কারণে। ওকে, তো এখানে আপনাকে বলতেছে যে বিভিন্ন ধরনের সেকশন করতে, তো আমরা কন্টেন্টের সেকশন করলাম, ভিডিও, পপুলার আপলোডস, হরাইজন্টাল বা রো থাকবে, কিভাবে থাকবে, লিস্ট থাকবে, হরাইজন্টাল থাকলো মানে এভাবে থাকবে, হরাইজন্টাল হচ্ছে এভাবে, আর ভার্টিক্যাল হচ্ছে এভাবে, তো এভাবে দিয়ে দিলাম। আর পপুলার ভিডিওস নাম দিলাম, ডান, একটা সেকশন হয়ে গেল। আরেকটা সেকশন চাইলে আমি অ্যাড করতে পারবো, আমি যত সেকশন চাবো আমি তত সেকশন আমি অ্যাড করতে পারবো। সো কাইন্ড অফ এটা চাইলে আমি ডিলিটও করে দিতে পারবো। নাইস, ওকে ফাইন। আর ভিডিওস তো নাই, তো আমি ভিডিও আপলোড করি, তারপর ওকে, চাইলে সিসি থেকেও আমরা চাইলে পারি একটা ভিডিও নিয়ে নিতে আমাদের জন্য, তো চাইলে ওটা দিয়ে আমরা কাজ শুরু করে দিতে পারি। হ্যাঁ,
তো where to go for the CC, edit. Okay, edit. Okay, fine. এডিটে চলে গেলাম এন্ড ওয়েব ক্যামেরা এভরিথিং, এগুলো দিয়ে কিভাবে ভিডিও করা হয় এগুলো নিয়ে সম্যক আমাদের অনেক আলোচনা হয়েছে আমাদের আম, আমাদের ফ্রি ভিডিওস গুলোতে। অবশ্যই ওখানে যাবেন, অবশ্যই এখানে গোল্ড মাইন কিছু তো কিছু আপনি অবশ্যই পাবেন। তো ভিডিও এডিটরে চলে গেলাম, আমরা এখানে এডিটর দিব, নট এডিট। এডিটর দেওয়ার পরে আসবে আমরা যেরকম সিসি তে করব, ক্রিয়েটিভ কমন, এগুলো আমাদের ফ্রিতে দেয়া আছে। তো আমরা ছোট্ট একটা ভিডিও নিব অফ কোর্স, নদী নালা দরকার নেই, একটা সুন্দর একটা সুদিং একটা ভালো একটা ভিডিও নিব। নিয়ে নিলাম, এটা নিয়ে নিলাম। ওকে, কিছু অ্যাড করলাম না, কোনো ড্র্যাগ এন্ড ড্রপ এন্ড এভরিথিং, কোনো পিকচার ইমেজ কিছু ক্রিয়েট করলাম না। জাস্ট এখানে করলাম যে বাংলাদেশ, ও নো, ইউনিভার্সিটি অফ ইন্টারনেট মার্কেটিং, ওয়েল ক্রিয়েট ভিডিও। খুব একটা বেশি সময় নেবে না। ইউর প্রজেক্ট মাস্ট নিড অ্যাট লিস্ট ওয়ান ভিডিও। ও, এটা ওয়াচ করলেই তো এটা হয়ে যায় না, এটাকে জাস্ট ড্র্যাগ করতে হবে। ক্রিয়েট, you're processing, okay, এটা প্রসেস করছে, সিট টাইট এন্ড এভরিথিং, এই সেই এটা সেটা। ওকে ফাইন, উইল বি ব্যাক। এটা হোক, আমি একটা পজ করছি, আই বি ব্যাক। ও, অনেক টাইম চলে গেছে। বুম, আমাদের ভিডিও কিন্তু রেডি। আমি ভিডিও দেখছি, সাউন্ড নেই, অনেক ভালো। তাহলে আমি বকবক করতে পারবো উইদাউট সাউন্ড, আপনারা আমার বকবক শুনতে পারবেন। ওয়েল, এখানে কিভাবে আসবেন আমি দেখিয়ে দিচ্ছি। ও, এখানে গ্রেট ব্রিটেন শো করছে, জিবি, গ্রেট ব্রিটেন, মানে ইউনাইটেড কিংডম বা ইউকে অর ইংল্যান্ড, হোয়াটএভার ইউ সে। সো এখানে আসলে আমাদের প্রত্যেকটা ভিডিও শো করবে, অথবা ভিডিওসে আসলে আমার এখানে লিস্ট অফ ভিডিওস শো করবে। আমরা চাইলে এখানে জাস্ট অপশনস থাকবে, অথবা এখানে ক্লিক করার পরে আমি চলে যেতে পারবো আমি ভিডিওতে। যখন চ্যানেল ওনার তার ভিডিওতে আসে, তখন অন্যান্য ভিডিওর মতো, আই মিন বাংলাদেশ ইউটিউব মার্কেটার্সে গেলাম, এটা এই চ্যানেলের ভিডিও না, হ্যালো, ওয়েলকাম। তো ওই চ্যানেলের মতো না। সো এখানে দেখেন আমাদের কাছে কিন্তু এই ভিন্নতাটা নাই। এই পেন এন্ড এভরিথিং, অডিও অ্যানোটেশন, সিসি, অ্যানালাইটিক্স, ভিডিও ম্যানেজার এন্ড সামথিং এলস, এই বিষয়গুলো কিন্তু এখানে নাই, কারণ এটা আমার চ্যানেল না। তো আমার চ্যানেল যেটা হবে, সেই চ্যানেলে যেটা করবে, সেই চ্যানেলে এগুলো শো করবে। এগুলো দিয়ে আমি কি করতে পারি আমি দেখাচ্ছি ওয়ান বাই ওয়ান। এখানে মাউস ধরলে দেখাচ্ছি ইনফো এন্ড সেটিংস, ওয়ান বাই ওয়ান আমি একটার পর একটা যাব। তারপরে দেখাচ্ছে এনহ্যান্সমেন্ট, এনহ্যান্স করার জন্য ভিডিওটার যদি কোয়ালিটিতে কোনো প্রবলেম থাকে এটাকে এনহ্যান্স করবে। এনহ্যান্স মানে বাংলায় বৃদ্ধি করা, বাট এখানে বোঝাচ্ছে যে এটার কোয়ালিটিকে মডিফাই করার জন্য। আই মিন মডিফাই, আমরা যেভাবে বলি মডিফাই, sorry for my pronunciation with English accent. um, আচ্ছা, এটা হচ্ছে অডিও, এটা হচ্ছে annotations, এটা হচ্ছে cards, এটা হচ্ছে সাবটাইটেলস এন্ড ক্রিয়েটিভ কমন। ওকে ফাইন। তো যেটা হচ্ছে আমি ফার্স্টে এটা দিয়ে স্টার্ট করি, আমি যেভাবে বলেছিলাম যে এটা দিয়ে স্টার্ট করব। চলে এসেছি। ওয়েল, আচ্ছা আচ্ছা, ওয়েল, এখানে ডিসক্রিপশন আমাদের ফ্রি ভিডিওতে দেখে নেবেন। টাইটেল কিভাবে লিখতে হয় ফ্রি ভিডিওতে দেখে নেবেন। টাইটেল ট্যাগ কিভাবে লিখতে হয় ফ্রি ভিডিওতে লিখে নেবেন। ওকে, তো এগুলো নিয়ে কথা বলছি না। অনেক ভালো ভালো ইয়ে আছে কিভাবে পাবলিক হাইড এন্ড আনলিস্টেড করতে হবে। আপনাদের জন্য এমসিআর এর যে ভিডিও দেই এভাবে দেই। সো এগুলো জেনে নেবেন। চাইলে কোনো প্লেলিস্টে সেন্ড করবেন, এখানে শো করে। এগুলো অবশ্যই আমাদের টিউটোরিয়াল দেখানো আছে। এক বিষয় আমি দুইবার করব না। ওকে, থাম্বনেইল, থাম্বনেইলটা হচ্ছে যে ভিডিও শুরু হওয়ার আগে ধরুন আমি সার্চ দিলাম হচ্ছে বাংলাদেশ ইউটিউব মার্কেটার্স, দরকার নেই, টিস্প্রিং, ওকে, জাফি, জাফর হোসেন জাফি। ওকে ফাইন, আমাকে সার্চ দিয়ে দেখি কি আসে। ওয়েল, আমার ভিডিওস গুলোই আসলো, আমার টিস্প্রিং এর যে ভিডিওস গুলো। তো যেটা ফার্স্টে শো করে যেটা হচ্ছে থাম্বনেইল। থাম্বনেইলটা কি? থাম্বনেইলটা হচ্ছে এগুলো, আমরা যদি এটা দিই এটা আসবে, এটা হচ্ছে থাম্বনেইল। ওকে, থাম্বনেইল যেটা থাকবে সেটাই ফার্স্টে শো করবে। আর থাম্বনেইলটা কি বেশি ইম্পর্টেন্ট? আমি বলবো আপনার ভিডিওর চেয়েও বেশি ইম্পর্টেন্ট। আমি বলবো আপনার টাইটেলের চেয়েও বেশি ইম্পর্টেন্ট। থাম্বনেইলটা যদি চমৎকার একটা থাম্বনেইল হয়, তাহলে মানুষ এখানে ঝাঁপিয়ে পড়বে এবং সেটাকে দেখবে। ওকে ওকে ওয়েল, তো বিষয়টা হচ্ছে যে অনেকে অনেক
অনেক অ্যাডাল্ট টাইপের কিছু দেয় যে অনেক ক্লিকস এন্ড ভিউজ পাওয়ার জন্য, তো ওগুলো আপনারা ইউজ করবেন না, নৈতিক ব্যাপার। তো আপনাদের নিশ রিলেটেড যত অ্যাট্রাকটিভ কিছু দিতে পারেন, যত অ্যাট্রাকটিভ, ধরুন মেক মানিতে যদি যাই, মেক মানি অনলাইন, হ্যাঁ, করার পরে আমি যদি এখানে একটা পিকচার, ওয়্যার ইজ পিকচার, কিন্তু পিকচার থাকার কথা, ইমেজেস, যদি আমি ইমেজেসে যাই তাহলে কতগুলো ইমেজ, তো এখানে কোনটা আকর্ষণীয় হয় আপনি নিজেই ভালো করে জানেন। তো আমি যদি এটা ইউজ করি মেক মানি, তো খুব সুন্দর দেখায়, তাই না? মেক মানি দেখা যাচ্ছে, মেক মানি দেখা যাচ্ছে, টাকার ডলার উঠছে, এগুলো দেখে মানুষ এখন আর উদ্বুদ্ধ হয় না। সো ইউজ ইউর ব্রেইন। হ্যাঁ, স্টুপিড না। আমরা একটা হাস্যকর কথা বলি, মেক মানিটা হচ্ছে এমন একটা নিশ, সবচেয়ে ওভার স্যাচুরেটেড একটা নিশ, সবাই এটাতে ঝাঁপিয়ে পড়ে। এবং আরো মজার ব্যাপার হচ্ছে, বিশেষ করে বাংলাদেশ, আমি অন্য কান্ট্রির কিছু জানি না এত বেশি, বিশেষ করে বাংলাদেশে যারা মেক মানি করে না, তারা মেক মানি প্রমোট করে। মানে সবাই মিলে মেক মানি প্রমোট করছে। ধরুন এই সফটওয়্যার, এটা করে এটা এক বাটন ক্লিক করলে মিলিয়ন ডলার চলে আসে, আকাশ থেকে পড়বে। তো এই টাইপের যত প্রোডাক্ট আছে তারাই প্রমোট করে, যারা মেক মানি করে না। সো ওইটাকে প্রমোট করে সে মেক মানি করছে, আই মিন মেক মানি প্রোডাক্ট বিক্রি করে মেক মানি সে করছে, বাট ওই প্রোডাক্টটা করছে না। ওয়েল, ক্রিটিসাইজ না, আসলে ব্যাপারটা হচ্ছে যে খুবই ফানি বিষয়। আপনি যখন অন্যান্য নিশে খুব ভালো করতে পারছেন এবং আপনার একটা অথরিটি আছে, আপনি যখন জেনে ফেলেছেন, মানে পিপল আপনাকে নো, লাইক, ট্রাস্ট, আগে বলেছিলাম মানুষ আপনাকে চিনবে। ধরেন আমাকে দিয়ে এক্সাম্পল দিই, মানুষ আমাকে চিনেছে, ও হুইজ দিস, হুইজ জাফি, চিনলো, তারপর কি করলো, লাইক, আমি জানি না আপনি আমাকে লাইক করেন কিনা, বাট কেউ না কেউ অবশ্যই আছে আমাকে লাইক করে। সো লাইক করেছেন, আমার ভিডিওস দেখেছেন এন্ড এভরিথিং, এন্ড আমার ভিডিও দেখার পরে ভালো লেগেছে, তো আপনি লাইক করেছেন। এখন ট্রাস্ট করেছেন, কিভাবে ট্রাস্ট করেছেন? ওয়েল, আপনি আমাকে পে করেছেন, 1000 টাকা আমাকে পে করেছেন, এবং আপনি শিওর ছিলেন যে এই টাকাটা আমি মেরে দিব না। ওয়েল, ওই টাকার বিনিময়ে আমি আপনাকে অবশ্যই 1000 টাকার কিছু ভ্যালু দিব। তো ওইটা হচ্ছে ট্রাস্ট। সো আপনার যখন মার্কেটে এমন একটা অথরিটি থাকবে, তখন আপনি মেক মানি আপনি প্রমোট করেন, এবং আপনি প্রমোট করার আগে 100 বার চিন্তা করবেন, 1000 বার চিন্তা করবেন, আমি যে প্রোডাক্টটা দিচ্ছি এই প্রোডাক্টটিকে আসলে কাজ করে কিনা। তো এই ফর্মুলাটা এতক্ষণ যা বললাম আপনাদেরকে এক্সাম্পল দিয়ে, এই ফর্মুলাটা যদি আপনার মাথায় থাকে এবং আপনার যদি ইচ্ছা থাকে আপনি লং টার্ম নেক্সট 10 ইয়ার্স আপনি অনলাইন থেকে ইনকাম করবেন, তাহলে এইটা থেকে বের হতে আপনি পারবেন না। হ্যাঁ, তো আপনি নিজে দরকার হলে টেস্ট করেন যে এই প্রোডাক্টটা আসলে ঠিক আছে কিনা, তখন আপনি দেন। কিছুদিন আগে, হ্যাঁ, আমি দিয়েছিলাম হচ্ছে আরেকজনের অ্যাফিলিয়েট লিংক দিয়েছিলাম, ডেভ গুইডেনের। তো যা হয়েছে, অনেকেই সফটওয়্যারটা কিনেছে। আমি আগে আসলে কখনো দেখিনি যে এত কুইক 2-1 দিনের মধ্যে বাংলাদেশ থেকে পেইড সফটওয়্যার এতগুলো কেনা হয়। কেন কিনেছেন? অনেকে জানে লং টেল প্রো কি, অনেকে জানে না। অনেকে আমাকে ইনবক্সে এমনও বলেছে, ভাই আপনি যেহেতু বলছেন এর মানে আমি বুঝছি এর মধ্যে কিছু আছে, আমি এখন ইউজ না করতে পারি, যেহেতু আপনি বলছেন এটা লাইফ টাইম, তাহলে আমার অবশ্যই এটা কাজে আসবে। সে দুম করে কিনে বসে রয়েছে, অথচ সে এটা জানেও না সে এটা কি করবে। তো ব্যাপারটা বুঝতে পেরেছেন, পুরো এক্সাম্পলটা আমি দিয়ে দিলাম। ওকে, গন। সরি, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাই, বাট আমাকে একটু বলতে দিবেন, আই মিন বলতে দিলে আই থিঙ্ক কিছু বের হবে। সো আশা করি যে উপকারেও আসবে। হ্যাঁ, তো এই ধরনের পিকচারও, এটা হচ্ছে মিনিংফুল যে আপনি কম্পিউটারে বসে এদিক দিয়ে টাকা বের হবে, ওয়েল ফাইন, এটাও দিতে পারেন। আকর্ষণীয় কিছু একটা এখানে দিতে পারেন, অথবা সে অবাক হয়ে তাকিয়ে আছে, ফিমেল, অবশ্যই ফিমেল সবচেয়ে বেশি ক্লিক থ্রু রেট আনবে, সো ফিমেল দিতে পারেন। ফিমেল, এটা অনেক ওভার স্যাচুরেটেড পিকচার্স, সো অনেক আছে। তো আপনি এটাকে কি করবেন, সেভ করবেন, সেভ করে থাম্বনেল হিসেবে ইউজ করবেন। কিন্তু আমি এখানে ইউজ করতে পারবো না থাম্বনেল। এখানে একটা বাটন থাকে থাম্বনেল, এই বাটনে এখানে টাচ করে ক্লিক করার পরে আপনি আপলোড করতে পারবেন। এখানে নাই কেন? কারণ আমাদের এই সাইটটা মোবাইল ভেরিফাইড না। মোবাইল ভেরিফাই কিভাবে করতে হয় দেখানো আছে অন্য একটা ভিডিওতে, রাইট? যদি দেখানো না থাকে, কিছু যদি মিস করে যায় ইন্টার্ন টু পিএইচডিতে, আমাকে অবশ্যই হিট করবেন, হিট মি আপ, আমি শো করব। আমার যদি জানা থাকে, আমি যদি আমার যোগ্যতার মধ্যে থাকে, আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো সেটা কিভাবে করে। তো আমরা সেটিংস এন্ড ইনফোতে যখন আসলাম, আসার পরে আমাদেরকে এখানে নিয়ে আসলো, এই বিষয়গুলো সব আলোচনা করা আছে, নো প্রবলেম। আমি অ্যাডভান্সে চলে যাচ্ছি, এটা আলোচনা করা নেই। অ্যালাউ কমেন্টস, আমি অ্যালাউ করবো না কমেন্টস, আমি করব। ওকে ফাইন, অ্যালাউ করার পরে অল না, শুধু অ্যাপ্রুভ যেগুলো করব সেগুলো। মানে অনেকে স্প্যাম করে চলে যাবে, যেমন বাংলাদেশে অনেক ইউটিউব কমেন্টিং স্প্যামার ছিল। তো এটা হওয়ার পরে এই অল থেকে অনেকে কি করেছে, তাকে অ্যাপ্রুভড নিয়ে চলে গিয়েছে। কেন? এখন থেকে স্প্যাম করলে স্প্যামগুলো লিঙ্কগুলো শো করবে না। ওকে, সো আপনি এটা করতে পারেন। ইউজার ক্যান ভিউ রেটিং ফর দিস ভিডিও, ভিডিওর যে রেটিং থাকে ওটা সি দেখতে পারবে।
রেটিং রেটিং তো দেখেছেন ওই যে থামস আপ এন্ড থামস ডাউন, সো এটাকে দেখতে পারবে এন্ড দেখতে পারবে না। ওকে ফাইন। স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা দিবেন। ক্রিয়েটিভ কমন্স মানে ওই যে আমরা ফ্রিতে একটা ফাও ভিডিও নিলাম না একটু আগে, সো ওই ফাও ভিডিও কি আমারটাও চাচ্ছি মানুষ যেন ফাও ভিডিও পায়, তো আমি চাইলে এটাকে করে দিতে পারবো এরকম, তাহলে আমার ভিডিওটা একটু ফেমাস হবে, বিভিন্ন চ্যানেলে চলে যাবে। ওইটা আপনার স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করে। যদি এমন ভিডিও আপনার থাকে যেটার মধ্যে সম্পূর্ণ আপনারই কথাবার্তা বলা আছে এবং আপনার ব্র্যান্ডিং করা আছে, আপনার লোগো আছে, ওটাকে আপনি ক্রিয়েটিভ কমন্স করে দেন না, মানুষ ব্যবহার করুক, আপনার অথরিটি বাড়বে অথবা আপনার বিজনেসের ফলাফল ভালো আসবে। ওকে, সিন্ডিকেশন, এভরিওয়্যার, মনিটাইজেশন প্ল্যাটফর্ম, বা ক্যাপশন সার্টিফিকেশন, এটা হচ্ছে মনিটাইজেশনের প্ল্যাটফর্মের জন্য, এটা আমরা বাদ দিলাম, জাস্ট আবার ওরা ধোঁয়াশা করে রেখেছে। তারপরে ক্যাপশন সার্টিফিকেশন, আমি যে ক্যাপশন করেছি সেটা আসলে কোত্থেকে ক্যাপচার্ড, ও ক্যাপশন সরি, দ্য কন্টেন্ট হ্যাজ নেভার এয়ার্ড অন টেলিভিশন, আমি বলবো যে কখনোই টেলিভিশনে এয়ার্ড হয় নাই ইউএসএ তে। ওকে, আমি যদি এটা দিয়ে দিই এটা হয়ে গেল, চাইলে দিতে পারেন নাও দিতে পারেন, ইটস আপ টু ইউ, এখানে অনেক কিছু আছে। দিস কন্টেন্ট হ্যাজ অনলি এয়ার্ড অন টেলিভিশন ইন দ্য ইউনাইটেড স্টেটস উইদাউট ক্যাপশনস, ক্যাপশন ছাড়া ইউনাইটেড স্টেটসে এটা হয়েছে একবার, টেলিভিশনে হয়েছিল, এটা দিতে পারেন। সো এগুলো সব কিছু পড়ে পড়ে নিতে পারেন। কন্টেন্ট ট্রান্সফার কনসিডার হাই ফুল লেন্থ ভিডিও প্রোগ্রামিং। ওকে, জানার দরকার নেই, জাস্ট সিলেক্ট নান অর সিলেক্ট, এটা ইউনাইটেড স্টেটসের কোনো টেলিভিশনে এয়ার হয়নি, আই মিন টেলিকাস্টেড অর ব্রডকাস্টেড হয়নি। ওকে, আমার ভিডিও কি কেউ এমবেড করতে পারবে? আপনাদের যে কোডিং এর ভিডিওতে দেখিয়েছিলাম যে অটোমেটিক আমাদের অটো প্লে হয় এন্ড অটো স্টপ, অটো প্লে হয় কি জানো, আবার কি হয়, আম, আবার রিপিট করে, আবার রিপিট করে, অন্য ভিডিও সাজেস্ট করতে দেয় না, সো আমাদের পেজেই থাকে আমাদের অডিয়েন্স আর আমাদের ট্রাফিক এন্ড কনভার্ট করে, দেখিয়েছিলাম। হ্যাঁ, আই ডোন্ট নো কে কে ব্যবহার করেছেন, ব্যবহার করলে অবশ্যই আর্ন করতে পারবেন, নো ডাউট, চ্যালেঞ্জড। ওকে, অ্যালাউ এমবেডিং আমি অ্যালাউ করি না। ওকে, অ্যালাউ, ওকে। এজ রেস্ট্রিকশন, এনেবল এজ রেস্ট্রিকশন, যদি আপনার অ্যাডাল্ট কোনো কন্টেন্ট থাকে 18 ইয়ার্স এর উপরে দেখতে পারবে না, তাহলে এটাকে এনেবল করে দিবেন। যদি বলেন ধুর করব না কি হইছে, তাহলে আপনার ওটাকে জাস্ট আইডেন্টিফাই করার সাথে সাথে আপনার চ্যানেলকে ব্যান করবে 6 মান্থের জন্য। ওকে, 6 মান্থ পরে এসে ওটা দিয়ে আপনি ভালো কিছু করতে পারবেন না, আপনি এসইও করেন যাই করেন, ও তাদের মাথায় কিন্তু এটা রেকর্ড আছে, এই চ্যানেলটা ওই লোকের যে আমাদের টার্মস অফ সার্ভিস ইয়ে করেছিল, খর্ব করেছিল অন এভরিথিং। একটা সিক্রেট এখানে বলে দিই, আপনারা যেহেতু মার্কেটার, আপনারা যা করবেন, আপনাদের কোনো ধার ধার না, আসলে কমেডির জন্য কমেডি ক্যাটাগরি ইউজ করবেন, অটোর জন্য অটো, এরকম কিছু না। মার্কেটাররা কি করবে, অনেকগুলো চ্যানেলস বানাবে, এরকম করবে, মার্কেটিং করবে এর জন্য। যদি অথরিটি করেন তাহলে অন্য বিষয়, যদি বড় কোনো ব্লগ এন্ড বড় কোম্পানি, যেটা আমি ড্রিম করি আমাদের বাংলাদেশের অনেকেরই থাকবে, তো ওরকম যদি কোম্পানিজ হয় ইন্টারন্যাশনাল, তো ওরকম হইলে যা করবেন, এন্টারটেইনমেন্ট হলে এন্টারটেইনমেন্ট করবেন, ফিল্ম এর ফিল্ম, যা থাকবে তাই সত্য কথা বলবেন। মার্কেটিং এর ক্ষেত্রে মিথ্যা কথা বলবেন, র‍্যাঙ্কিং এর জন্য কি করবেন, নিউজ এন্ড পলিটিক্স, এটা সবচেয়ে বেশি তাড়াতাড়ি র‍্যাঙ্ক করে, সবচেয়ে, আর যদি র‍্যাঙ্কও না করে তাহলে সাজেশনে আসে এবং এটা এটা ভিউজ পায়। কারণ ইউটিউব জানে নিউজটা এমন একটা জিনিস, এটাকে বাসি করতে দেওয়া যাবে না। ওকে, বাসি না করতে দিয়ে মানুষ, ওরা চাইবে যে তাড়াতাড়ি করে এটা মানুষের কাছে শো করে দেওয়ার জন্য। ওকে, আর এটা এতে কি হয় যে ইউটিউবের নিজেরই অনেক ভিউয়ার্স আসে, যে মানুষ বলে যে নিউজ যেটাই হোক, এর জন্য যে নিউজ পেপার পোর্টালে যেতে হবে তা না, ইউটিউবে আমরা নিউজও পাই। আমরা শুধু এন্টারটেইনই হই না, আমরা শুধু এডুকেটেডই হই না, আমরা শুধু কমেডি করি না, আমাদের অটোস ভেহিকলস এর ইয়ে নেই না, আমরা গেমিং নিয়েই থাকি না, আমরা শুধু শিখি না, মিউজিক এন্ড পলিটিক্স এগুলোই থাকি না, আমাদের ট্রাভেল স্পোর্টস এগুলো নিয়ে থাকি না, আমরা এখানে নিউজ আপডেটও পাই। তো ইউটিউব চাইবেই, সবাই চায় তার ভালো হোক, সো চাইবেই নিউজটাকে আগে আগে প্রায়োরিটি দেওয়ার জন্য। সো ইটস দ্য কাইন্ড অফ ট্রিক। ওকে, ওকে, আমি আবার কাশি দিব, এক্সকিউজ মি। অনেক বক বক করে ফেলছি এবং চা খাচ্ছি না বা পানি খাচ্ছি না, দ্যাটস ওয়াই আমার কাশি আসছে, এক্সকিউজ মি ফর দিস। আর এটা তো বিদেশি কোনো ভিডিও না, আমরাই তো, আমাকে মাফ করবেন তাই না? ওকে, হাই ফাইভ, স্টার্ট। ভিডিও লোকেশন, এটা কোথায় আছে? ওকে, লোকেশন চাইলে আপনি এখানে কোড বসিয়ে দিতে পারেন, আর সার্চ করে এখানে কোড বসিয়ে দিতে পারেন, অথবা আমি যেটা করতাম, এখানে দেখি আসে কিনা, ইউনাইটেড স্টেট অ্যালাবামো, 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 ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া, এটা হচ্ছে আমার ইয়ের অ্যাড্রেস, পুরো অ্যাড্রেস দিলাম না। ওকে, স্টোন ভ্যালি পুরোটাই দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি না, বাসার অ্যাড্রেস দিচ্ছি না, এটা হচ্ছে আমার পার্টনারের অ্যাড্রেস। সো আমি যদি এটাকে সার্চ করে দেখি, এটা কোড আসার কথা, আসবে, বেশি ডিটেলস দেওয়াতে আসছে না। ওকে, আমরা ছোট দিয়ে শুরু করি, ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া, এই যে ক্যালিফোর্নিয়াতে চলে এসেছে। ওকে ফাইন, ক্যালিফোর্নিয়াতে যাবে আগে, অ্যালাবামাতে আগে যাবে না, পরে যাবে অ্যালাবামা, 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 দেখি যায় কিনা, সার্চ, সার্চ,
সার্চ গিয়েছে, অ্যালাবামাতেও গিয়েছে, ক্যালিফোর্নিয়া, স্টোনভিল, স্টোন ভ্যালি, ক্যালিফোর্নিয়া, স্টোন ভ্যালি। আসলে এখানে তারা কোথায় গিয়েছে আল্লাহই জানে। স্টোন ভ্যালিতে গিয়েছে। ওয়েল, এগুলো দেখার কিছু নাই, আমার জাস্ট আমার লোকাল যে সার্চ আছে সেটাকে দেখার জন্য। যেমন ধরেন আমি চাই যে আমার একটা ঢাকার রেস্টুরেন্ট আছে, আমার রেস্টুরেন্টটা সবাই চিনুক, এবং আমি চাই আমার এসইও করার পরে শুধু ঢাকার লোকদের কাছে এটা শো করুক। ওকে, না আমার এখন পুরো কান্ট্রি ওয়াইড রেস্টুরেন্ট আছে, ধরেন জাফি রেস্টুরেন্ট, ওকে। হ্যাঁ, তো ওই রামাদানের মধ্যে দেখেছিলেন না আমার চিকেনের একটা ডিশ ছিল যে জাফিপুরি মাসালা চিকেন, সো এরকম কিছু একটা। ওকে, ফান করলাম। সো বাংলাদেশ যদি দেই, আমি বাংলাদেশে পুরো আমার রেসিপি ছেয়ে গিয়েছে, তো আমি বাংলাদেশে এসইও করেছি জাস্ট বাংলাদেশের জন্য। ওকে, এবং এক্স্যাক্টলি যেই লোকেশনের জন্য করবেন, এটা হচ্ছে আপনার ভিডিওটা কোথায় লোকেটেড হয়েছে, জাস্ট ওইটাকে যদি আপনি, আমি ঢাকাতে হয় এখন যে ভিডিওটা করছি, একদম এক্স্যাক্টলি যদি নাও করতে পারেন কোনো ব্যাপার না, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ঢাকা বনশ্রী, তো যদি নাও করতে পারেন কোনো সমস্যা নেই, শুধু ঢাকা থাকলে হবে। ঢাকার জন্য এটা সুন্দর করে এসইও হয়ে যাবে। ওকে, সার্চ ঢাকা বনশ্রী, এক্স্যাক্টলি বনশ্রীতে চলে এসেছে, ওই যে শো করছে, রাইট? সো এটা করার পরে আমরা সেভ দিয়ে দেবো, ঠিক আছে। সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, কি ল্যাঙ্গুয়েজে আছে বা এভরিথিং নট অ্যাপ্লিকেবল, কোনো দরকার নাই। অথবা বাংলা, বেঙ্গলি, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে হয়েছে ভিডিওটা, হ্যাঁ রাইট, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে হয়েছে। রেকর্ডিং ডেট ইম্পর্টেন্ট, আমি আজকের ডেটই হচ্ছে, যেহেতু আজকের ডেট দিব, এটা ইম্পর্টেন্ট, অনেকে এটাকে অ্যাভয়েড করে। ইম্পর্টেন্ট, আপনি দিবেন, এটার ডেটটা দিবেন। ওকে, তাহলে ভাববে যে অরিজিনালি এটা আপনার কন্টেন্ট। এগুলো দিলে পরে আপনার সাথে শুধু শুধু গেজাতে আসবে না, চিল্লাফাল্লা করতে আসবে না। তারা জানে যে একদম সব ইনফরমেশন এটা পেছনে। ভিডিও স্ট্যাটিস্টিক্স, মেক ভিডিও স্ট্যাটিস্টিক্স অন দ্য ওয়াচ পেজ পাবলিকলি ভিজিবল, এটা সবসময় উঠিয়ে দিবেন। এটা হচ্ছে, এটা কি, এটা দেখিয়ে দিচ্ছি, আমার কি কোথাও আছে দেখি। হ্যালো গাইস, আমি এগুলো এত হাতাহাতি আপনাদের করি না একটা আপনাদের জন্য, একটি প্রমিস। আপনাদের জন্য আমি এত এগুলো আগে দেখছি, আমি এত হাতাহাতি করি না। এই যে স্ট্যাটিস্টিক্স, মানুষ চাইলেই দেখতে পারে যে আমার এখানে দেখুন যে এভাবে এভাবে কিভাবে উঠেছে। মে মাসে এরকম ছিল, জুনে এরকম ছিল, জুলাই আরো উপরের দিকে যাচ্ছে, ভিউজ বাড়তেছে। তো টাইম ওয়াচ ডে কি করছে, 2 ডেজে টাইম ওয়াচ 2 ডেজ। ওকে, ও মানে এই ভিডিওটা টোটাল যতক্ষণ দেখেছি 2 ডেজ হয়েছে, ফাইন, ওয়েল, আই মিন 4,000 মিনিট, হ্যাঁ রাইট, মিনিটস, হ্যাঁ 4,000 মিনিট দেখা হয়েছে শুধু এই ভিডিওটা। সাবস্ক্রিপশন ড্রিভেন, এই ভিডিওটা অনলি 14 জন কে সাবস্ক্রিপশন এনেছে, এখান থেকে একটা শেয়ারও এনেছে। স্কেলিং মোটিভেশন, এটা শেয়ার হওয়ার মতো ভিডিও না, আমি একটা ভালো ভিডিও দেখি, ওটার স্ট্যাটিস্টিক্সটা আরো ভালো হবে। হাউ, এটা, ওকে, হ্যালো এভরিওয়ান। ওকে ফাইন। তো এইটা কি হয়েছে, অনেকগুলো ভিউজ এনেছে না এভরিথিং। এখানে আমরা স্ট্যাটিস্টিক্স যদি যাই, এত ভিউজ 9 দিনের মতো দেখা হয়েছে। আই মিন টোটাল যদি মিনিট হিসাব করেন, মিনিটটাকে যদি ভাগ করেন, 15,000 মিনিটকে ভাগ করার পরে দেবেন 9 ডেজ। ওকে, তো আবার সাবস্ক্রিপশন, এটা 98টা সাবস্ক্রিপশন শুধু এটাই এনেছে। শেয়ার হয়েছে 11 বার, বাট উই ডোন্ট নো কোথায় শেয়ার হয়েছে। ওয়েল, গেল। ওকে, ডেইলি এন্ড কম্পোনেন্ট, ওকে, ওকে। সো স্ট্যাটিস্টিক্স আমি চাই কেউ যেন এটা না দেখতে পারে। এটা কিন্তু আমি কিন্তু আমার চ্যানেলে নাই এখন, আমি কিন্তু আমাদের বাংলাদেশ, সরি, ইউনিভার্সিটি অফ ইন্টারনেট মার্কেটার্স চ্যানেলে আছি, এবং অন্য একজনের চ্যানেলের স্ট্যাটিস্টিক্স দেখে ফেলছি। আপনারা যা করবেন, স্ট্যাটিস্টিক্সটা অবশ্যই এখান থেকে উঠিয়ে দিবেন। উঠিয়ে দিলে আর এই ধরনের স্ট্যাটিস্টিক্স অন্য মার্কেটার দেখতে পারবে না, কারণ মার্কেটার দেখে ফেললেই কিন্তু বুঝে ফেলবে সে কোন ভিডিওতে কি ধরনের ওয়াচ টাইম এন্ড এভরিথিং। যত ইনফরমেশন আপনি অন্য কাছ থেকে নিতে পারবেন, কম্পিটিশন অ্যানালাইসিস করতে পারবেন, তত ভালোভাবে আপনি তাদের কিল করতে পারবেন। 3D ভিডিও, দিস ভিডিও ইজ 3D, সাইড বাই সাইড, লেফট সাইড, মানে ঠিক করে যদি 3D হয়, রাইট ভিডিও অন দ্য রাইট সাইড, অর রাইট ভিডিও অন দ্য লেফট সাইড, অথবা টপ টু বটম, উপর থেকে নিচের দিকে 3D, রাইট টু বটম, রাইট টু বটমের দিকে, রাইট টু টপ, রাইট থেকে টপের দিকে 3D। সো এগুলো আমাদের দেখার বিষয় না, যারা 3D নিয়ে কাজ করে তাদের দেখার বিষয়, এবং তারা এই বিষয়গুলো অবশ্যই অনেক ভালো জানে আমাদের চেয়ে। হ্যাঁ, কন্টেন্ট ডিক্লারেশন, দিস video contains a paid product placement or endorsement, যদি এরকম থাকে যে পেইড প্রোডাক্ট, মেক শিওর your product placements comply with the local laws and need to add, যদি এরকম থাকে যে আপনার দেশের ল অনুযায়ী যে টিভিতে যে গ্রামীণ ফোনের অ্যাডটা দেখালো, ওই অ্যাডটা আর আপনি ইউটিউবে দেখাতে পারবেন না, তাহলে কিন্তু আপনি এটাকে পোস্ট করতে পারবেন না। আই মিন আপনার যদি এরকম পেইড কোনো প্রোডাক্ট প্লেসমেন্ট থাকে, আপনি এখানে কন্টেন্ট দিয়ে দেবেন, ডিক্লেয়ার করবেন যে হ্যাঁ এটা পেইড প্রোডাক্ট জাস্ট কন্টেন্ট, হ্যাঁ, অথবা আপনি এন্ডোর্স করলেন। ওকে, তারপর সেভ দিয়ে দিলে সব কিছু সেভড হয়ে যাবে। ওকে, দিলাম, not a problem. ওকে, সেভ, সেভ হলে কিন্তু সেভড শো করে, বাট এটা এখানে এমন করে রেখেছে কেন? ওয়েল, এটা উঠিয়ে দিচ্ছি,
your changes are, হ্যাঁ, all are saved. ওকে, এখানে শো করবে all changes saved. ওকে, সব সব বকবকানি শেষ, এখানে সব দেখানো হয়েছে। ওকে, ভিডিও ইউআরএল এখানে শর্টেন করা আছে, শর্ট যদি চান নিতে পারেন। ওকে, এখানে চ্যানেলের নাম থাকে, এখানে আপলোড টাইম থাকে, কখন কোন মিনিটে এটা আপলোড হয়েছিল 3:24-এ। তারপরে এখানে থেকে ডিউরেশন অফ দ্য ভিডিও, র ফাইল। ও, এখানে একটা কথা বলি, এই র ফাইলটাকে চাবেন আপলোড করার আগে আপনার ফাইল নেমটাকে, র ফাইলটা বোঝাচ্ছে যে আপনার ভিডিও যে ফাইলটা আছে ওই ফাইল নেমটাকে আপনি এমন নাম দিবেন যেন আপনার টাইটেলের নাম হয়, যেন ওইটা টাইটেলের জন্য এসইও হয়ে যায়। হ্যাঁ, মার্কেটার্সরা বলবে অ্যাট টাইমস, মার্কেটার্সরা বলবে যেটা হচ্ছে আপনার অবশ্যই ডেভিড ওয়ালশকে চিনেন, আপনার অবশ্যই টিম স্ময়ার, আই মিন রিল এসইওর যে টিমকে, তো ওকে আপনারা অবশ্যই চেনেন। যারা চেনেন তাদের বলছি, তাদের সাথে আমার এরকম কথা, টিম যেটা ওরা যেটাকে বলছিল যে এটা আসলে কোনো এসইও ফ্যাক্টর না। হ্যাঁ, এটা কোনো এসইও ফ্যাক্টর না যে টাইটেল সেম থাকতে হবে, বাট আমি বলবো এটা একটা এসইও ফ্যাক্টর। আজকে না, 2 বছর পরে হবে। সো তখন কি করবা? তখন কি তোমার এই যে হাজার লক্ষ ভিউ ওয়ালা যে ভিডিওটা আছে ওটাকে ডিলিট করে আবার আপলোড করবা? বললো নো। তা আমি যদি এখন টাইটেলটা যদি এখানে ইউজ করি ইউনিভার্সিটি অফ ইন্টারনেট মার্কেটিং, আমার যদি এসইওর যে টাইটেলটা ইউজ করি তাতে কি কোনো প্রবলেম আছে? ওকে, এসইওর কোনো লাভ নাই, বাট যদি ব্যবহার করি কোনো প্রবলেম আছে? নো, কোনো প্রবলেম নেই। আমি বলছি তাহলে চুপ থাকো, এভাবেই ব্যবহার করো। 2 বছর যদি পরে যদি এটাকে রুল জারি করা হয় তখন কিন্তু পারবে না। সো আমাদের একটা ডিসকাশনের মধ্যে এরকম বিষয়টা চলে এসেছিল। সো আমি এনকারেজ করব, এটা আমি বলবো যে হ্যাঁ আপনারা এটাকে ইউজ করেন। যারা বলে যে এটা এসইওর জন্য বলে আসছে এতদিন এটা এসইওর জন্য হেল্পফুল, আসলে কথাটা অবশ্যই রুমার, কথাটা সত্য না, কথাটা একদম মিথ্যা। বাট অবশ্যই ব্যবহার করবেন, কেন ব্যবহার করবেন পুরোটা আমি আমার স্টোরির মাধ্যমে আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। ওকে, আরো ব্যাপার আছে ভিডিওর মধ্যে যদি আমরা কথা বলি, আমাদের ধরেন যে ভিডিওটা আছে এর মধ্যে যদি এরকম কিছু কথা থাকে অথবা লেখা থাকে যে ইউনিভার্সিটি অফ ইন্টারনেট মার্কেটিং, মানে টাইটেলে যেটা আছে এবং কিওয়ার্ড যেটার জন্য আমি র্যাঙ্ক করতে চাচ্ছি, ওগুলো যদি বলা থাকে তাহলে ওটা র্যাঙ্কিং ফ্যাক্টর। এখন না, বাট কয়েক বছর পরে যখন ইউটিউব আরো এনহ্যান্স করবে, আরো উন্নত করবে, তখন তাদের ডেভেলপড যে তাদের অ্যানালাইটিক্স আছে সেটার মাধ্যমে তারা ঠিকই ধরতে পারবে যে এই কন্টেন্টের মধ্যে যেটা টাইটেলে বলেছে আসলে কি তা বলছে। ওকে, তো আমরা এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবো এবং স্মার্টলি আগাবো। হ্যাঁ, কিছু কিছু বিষয় আছে শুনলে একদম আজগবি ব্যাপার লাগবে, বাট হতে পারে এটা একদিন কাজে আসতে পারে। তো এই সেকশন একদম শেষ। ওকে, এক্সকিউজ মি, ভিডিওতে গেলাম, এটা গেল এনহ্যান্সমেন্ট। আমার মেবি ভিডিও আর্টটা করতে হবে, সো আমি আমি এখানে যখন চাইবো এটাকে আমি ক্লোজ করে দেবো। ওকে, তো এটা হচ্ছে অরিজিনাল এন্ড প্রিভিউ, অরিজিনাল এটা হচ্ছে প্রিভিউ। আমি চাইলে এখানে চেঞ্জ করতে পারবো অটো ফিক্স, আমি অটো ফিক্সই দিই যদি কোনো প্রবলেম থাকে, শেক থাকে স্টেবিলাইজ করতে পারি, রিভার্স শেকি ক্যামেরা, যদি আপনার কাপা 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 কিছু আসে ক্যামেরা তখন এটাকে স্টেবিলাইজ করতে পারেন, আই মিন একদম স্মুথ করতে পারবেন, কাঁপবে না। ফিল লাইট, ওকে, ফিল লাইট, এগুলো আজেইরাই জিনিস, আমি কখনো ব্যবহার করিনি, কখনো না। ঠিক আছে, যাদের দরকার পড়ে তাদের জন্য। এটা হচ্ছে অরিজিনালটা, এখানে হচ্ছে প্রিভিউটা। ওকে, প্রিভিউটা দেখাচ্ছে স্যাচুরেশন, কালার, কালার টেম্পারেচার। তারপরে স্লো মোশন করবেন আপনি আপনার ভিডিওটাকে, স্লো মোশন এমনিই স্লো, কিন্তু এটা আর যদি আরো স্লো করি অবস্থা পুরোই খারাপ হয়ে যাবে। দেখেন, এই দেখেন স্লো যাচ্ছে, আরো যদি স্লো করি দেখুন, এটা হচ্ছে গরমের দিনের আপনার আপনার মেঘ, আর এটা হচ্ছে সুনামি, আই মিন যেদিন সিডর হয়েছিল সেদিনের মেঘ, এভাবে যাবে। ওকে, কাটতে পারবেন, ট্রিম করতে পারবেন, রাইট রোটেট, এভাবে রোটেট করতে পারবেন, আই মিন যা ইচ্ছা তা। আপনি যদি আপনার আইফোন থেকে লম্বালম্বি ভাবে ভিডিও করে থাকেন এবং চান রোটেট করতে, এভরিথিং উল্টা হয়ে গিয়েছিল ভিডিওটা, চাচ্ছেন যে একটু এদিক সেদিক করে দিতে পিকচারের মতো, সেটাও করতে পারবেন। এই বিষয়গুলো আসলে আমার একদম ঘেঞ্জি লাগে, আই মিন আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি। হ্যাঁ, ট্রাই দ্য ইউটিউব ভিডিও এডিটর, এখানে ভিডিও এডিটর গিয়েও এডিট করতে পারবেন, যে এডিটরটা আমরা চিনি। রিভার্ট টু অরিজিনাল না, অনেক উল্টাপাল্টা হয়ে গেছে, দরকার নেই, আগেরটাই ভালো। রিভার্ট টু অরিজিনাল চলে যাবেন, ওকে, সেভ করে বের হয়ে চলে যাবেন। দিস মাইট টেক এ ওয়াইল, হ্যাঁ, যখন সেভ করেছি একটু টাইম লাগবে, কিন্তু আমি টাইম সেভ করছি না কারণ আমি অরিজিনালটাই চলে গিয়েছে, আমার লাগছে না। সো এনহ্যান্সমেন্টটা শেষ। এখানে ফিল্টারস আছে, দেখিয়ে দিচ্ছি। আপনি চাইলে ভিডিওটা এরকম ফিল্টার করতে পারেন, বিভিন্ন কালার,
দেখাই কেন দিচ্ছি, এমন অনেকে হতে পারেন যে আপনার মার্কেটিং এর কারণে আপনার এটা এভাবে করা লাগতে পারে, যে একটা সেকশন, একটা সাইড অথবা একটা ভিডিও এরকম করা লাগতেই পারে। হ্যাঁ, অথবা অরিজিনাল একটা ভিডিও, যাদের ভিডিও চুরির মেন্টালিটি আছে, তারা কি করলে অরিজিনাল ভিডিওটা নিলেন, নিয়ে ওইটাকে কিছু এরকম মানে কয়েকটা ভিডিও অ্যাড করলেন। হ্যাঁ, তো কয়েকটা ভালো ভালো ভিডিও অ্যাড করার সময় একটাকে এরকম নেগেটিভ করে দিলেন, আর ওটাকে এরকম করে দিলেন, চার পাঁচটা একসাথে মিলালেন, মিলায় যদি কিছু একটা করতে পারেন। জাস্ট এটাই করবেন এরকম না, জাস্ট আমার মাথায় যা আসছে উল্টাপাল্টা আমি বলে দিয়েছি। অডিও, লিভ দিস সেশন। আমার এখানে কোনো কাজ নেই, কাজ আছে তো। হ্যাঁ দেখি, সরি, হ্যাঁ আমার এনহ্যান্সমেন্টে যাচ্ছি, স্পেশাল এফেক্ট, এখানে কিছু স্পেশাল এফেক্ট থাকে। হ্যাঁ, ব্লার ফেসেস, হ্যাঁ বলতেছে ব্লার ফেসেস অবসকিউর দ্য আইডেন্টিফিকেশন ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, উইথিন ইউর, হ্যাঁ 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 ভিডিও থাকে না, যে ধরেন কিছু নাটকের মধ্যে বা কিছু ইয়ের মধ্যে যে ধরেন ধরেন একটা মাম যে পানির বোতল আছে ওটা শো করতে, কিন্তু সে যদি শো করে এরকম, কিন্তু টার্মস অফ সার্ভিসের এরকম থাকে যে কোনো ব্র্যান্ড কিন্তু উইদাউট পারমিশন দেখাতে পারবে না, এরকম থাকে অনেক কান্ট্রিতে, যেমন ইন্ডিয়াতেই আছে। তো তারা কি করে, এটাকে ব্লার করে দেয়, ওই জায়গাটা ব্র্যান্ডের নামটা ব্লার করে দেয়, অথচ তাদের কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, বাট এটা টার্মস অফ সার্ভিসে এটা নিষিদ্ধ। হ্যাঁ, তাদের যদি রিটেন পারমিশন থাকে তাহলে তারা তাদের ভিডিওতে এটা দেখাতে পারবে। ওয়েল, তখন ওই জায়গাটা ব্লার করে দেওয়ার জন্য এটাকে আপনি অ্যাপ্লাই করতে পারেন। ওকে, অ্যাপ্লাইড, আপনার যেখানে আপনার ব্লার করতে হবে। ইফ ইউ আর নট স্যাটিসফাইড উইথ দ্য ব্লারিং এফেক্ট, ইউ ক্যান অলসো মেক ইউর ভিডিও প্রাইভেট এন্ড শেয়ার ইট অন। হ্যাঁ, যদি আপনি স্যাটিসফাইড না হন ব্লার কোথায় করতে হবে এন্ড কিভাবে হইছে, তো এটা যদি না করতে পারেন, তাহলে আপনি যেটা করবেন, আপনি এটাকে প্রাইভেট করে দিতে পারেন, যেহেতু আপনার প্রবলেম হবে, আপনার ফেসটা দেখা যাচ্ছে, আপনি এখানে ধরা খেয়ে যাচ্ছেন। সামথিং এলস, ওয়েল, সেভড। ওকে, সেভ করব না, লিভ। অডিও, এগুলো সম্পর্কে আপনারা অনেক ভালো জানেন। হ্যাঁ, এটার সাথে কোনো অডিও নেই, চাইলে একটা অডিও অ্যাড করা যায়। Use original audio, বলতেছে যে use original audio or the new one. Elvis, মিউজিকটা ভালো লাগছে, একটু শুনি। Favorite music, okay fine, equal, well সেভ করতে পারবেন। Save as new video, এখানে save as new video দিলে নিউ ভিডিও হয়ে যাবে এটার সাথে অ্যাটাচড হয়ে, বাট আমার সাউন্ড ছাড়াই খুব ভালো হচ্ছে। সো এটাকে সেভ করে চলে যাবেন যখন আপনার দরকার পড়বে। ভিডিও অডিও পজিশন, আপনি চাইলে পজিশনটাকে এদিক সেদিক করতে পারেন। ওয়েল, টানাটানির বিষয় তো অবশ্যই আছে, টানাটানির বিষয় এটুকু, এই পর্যন্ত শুধু মিউজিকটা থাকবে, শুধু এটুক পর্যন্তই থাকবে। ধরুন এখানে, হ্যাঁ ধরুন এখানে আসবে 5 সেকেন্ডের পর থেকে শুরু হবে, কোনো সাউন্ড নেই, আমি যেখান থেকে চাচ্ছি এটা এখান থেকে শো করবে। নাই আর, ওকে, তখন সেভ করে চলে গেলাম, যেভাবে যাবেন সেভাবে, নো প্রবলেম। ইচ্ছা মতো ভিডিওস আছে, আর চাইলে এখানে আপনি সার্চ করতে পারবেন কতগুলো ট্র্যাক আছে, তারা দাবি করছে 1.5 লক্ষর উপরে ট্র্যাক আছে। সো ইটস বোমবাস্টিং। ওকে, আমরা অ্যানোটেশনে চলে যাচ্ছি। আই থিংক আমাদের অ্যানোটেশনের ভিডিও আমি অলরেডি করেছি, আই থিংক অ্যানোটেশনের ভিডিও সম্ভবত আমি করেছি, বাট আমি এখানে অ্যানোটেশনের ভিডিও করছি না। ওয়াই? কারণ আমাদের অ্যাসোসিয়েটেড চ্যানেল নেই, অ্যাসোসিয়েটেড দেখানো হয়নি। কার্ড, আমার বোধহয় আমাদের বাংলাদেশ ইউটিউব মার্কেটার্স অথবা আমাদের ওই ভিডিও চ্যানেলে যেতে হবে। কার্ড, সাবটাইটেল এন্ড সিসি, আমাদের ওই চ্যানেলে যেতে হবে। এই তিনটা জিনিস আমি ওখানেই শো করব। ওয়েল, কারণ আমার ভিডিও লাগবে এন্ড আমাদের অ্যাসোসিয়েটেড ওয়েবসাইটটা লাগবে, তারপর এটাকে করতে হবে। ওয়েল, বিদায় নিচ্ছি, বিশাল একটা ভিডিও হয়ে গিয়েছে, পেয়ে যাবেন ওইটা করার পরে মেবি আমাদের ইন্টারনেট পেজ দিতে আর কোনো কিছু বাকি থাকছে না। পরে আমাদের আমরা আমরা একটা কিভাবে একটা অফার নিবে, একটা অফারকে আমরা কিভাবে, আমি ওই লিঙ্কটাকে নিয়ে ডেসক্রিপশনে দিয়ে, এবং কিভাবে মার্কেটিং করা যায়, ডেসক্রিপশন দিয়ে দিলেই তো মার্কেটিং না, কিভাবে করা যায় অবশ্যই সেটা নিয়ে কথা বলবো। ওই পর্যন্ত আপনাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবেন এবং ভালোভাবে মার্কেটিং করবেন ভিডিও নিয়ে। আপনার হার্ড ড্রাইভ আপনি লোড করবেন না। পৃথিবীর সবচেয়ে দামি টিউটোরিয়ালটা যদি আপনাকে এনে দিই, আপনার যদি হ্যাবিট না চেঞ্জ হয়, একটার পর একটাতে লাভ দিয়ে চেঞ্জ করা, তাহলে আপনি কখনোই সাকসেসফুল হতে পারবেন না। আজকেও অনেকে এমন আছে নতুন ইন্টারেস্টে চলে গিয়েছে পরশুদিন। যেমন ধরুন, আপনি একটু চিন্তা করে দেখুন, গত 1 মাস আগের আপনার যদি হিস্ট্রি দেখেন, আপনার হিস্ট্রি যদি চেক করে দেখেন, বা 1 সপ্তাহ আগের আপনার ইন্টারেস্ট যেটা ছিল 1 মাস আগে, এখন আপনার ইন্টারেস্ট একদম চেঞ্জ হয়ে গিয়েছে। আপনি যদি দৌড়াতেন, ধরেন আপনি
অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে দৌড়াতেন, আপনি এখন সিপিএ নিয়ে দৌড়াচ্ছেন। যদি আপনি সিপিএ নিয়ে দৌড়াচ্ছেন, আপনি এখন অ্যামাজন অ্যাফিলিয়েট নিয়ে দৌড়াচ্ছেন। যদি আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট নিয়েছিলেন, তাহলে আপনি ভিডিও মার্কেটিং নিয়ে দৌড়াচ্ছেন। শুনুন, প্রত্যেকটাতেই টাকা আছে। কত টাকা আছে? আপনি চাইলে আনলিমিটেড আপনি আর্ন করতে পারবেন। কিন্তু আগেও আপনাদেরকে আমি হাত জোর করে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করেছি, প্লিজ জাম্প করবেন না। আজকেও আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি, প্লিজ জাম্প করবেন না। যেটা নিয়ে পড়ে আছেন সেটা নিয়ে পড়ে থাকেন, সাকসেসফুল হন, তারপর অন্যটাতে জাম্প করেন। আমি কিন্তু ইউটিউব আর টিস্প্রিং একসাথে করি নাই, সিপিও একসাথে করি নাই। আমার যেটা করছি যে হ্যাঁ এখান থেকে রেজাল্ট আসছে, ফাইন, আমি আরেকটা ট্রাই করেছি। আমার নতুন নতুন বিষয় ট্রাই করতে আমার খুব ভালো লাগে। নেক্সটে আমি ট্রাই করবো, সেটা হচ্ছে জানিয়ে দেওয়ার ইচ্ছা ছিল না, জানিয়ে দিচ্ছি, শপিফাই। ওকে, তো ওইটা আপনাদেরকে চাইলে আমি যদি এমন যদি হয় আপনাদের জন্য প্রফিটেবল হবে, আপনাদেরকে শো করব। কারণ এখানে পেইড, আই মিন পেইড, এভরিথিং পেইড। আপনি যখন ইনভেস্ট করবেন আপনার টাকা অবশ্যই আসবে, যদি আপনি সিস্টেমেটিক্যালি আগান। সো আমাদের এরকম সিচুয়েশন নাই, কারণ পেইড ক্যাম্পেইন চালানোর মতো অথবা এরকম ভালো ইনভেস্ট করার মতো আমাদের খুব কম মার্কেটার আছে। আমি চাইবো আমার একটা পজিশন ক্রিয়েট হওয়ার পরে অবশ্যই আপনাদেরকে এগুলো দেখিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ এতক্ষণ আমার প্যাচাল সহ্য করার জন্য। সবাইকে বেস্ট অফ লাক।